প্রসেস যেটা হবে সেটা অপশন সেলিং এর উপরে পিওরলি প্রসেসটা আমরা শিখবো, রাইট? তো নন ডাইরেকশনাল প্রসেস জিনিসটা কি হয়, যে মার্কেট যখন কোনো ডাইরেকশন করছে না, মার্কেট যখন কোনো ডাইরেকশন করছে না, লাইক দ্যাট সে না আপ ট্রেন্ডে রয়েছে না ডাউন ট্রেন্ডে রয়েছে, আমরা ডাইরেকশনাল প্রসেসগুলো শিখেছি একটা একটা, কি কি ডাইরেকশনাল প্রসেসগুলো হয়, আমরা সেটআপগুলো শিখেছি, রাইট? কি কি সেটআপ, ডব্লিউআরসি বা পিডিএইচ সেটআপ, রাইট? ট্র্যাপ ফ্রম পিডিএইচ সেটআপ, রাইট? তারপরে কি শিখেছি আমরা, এগেন শিখেছি কি ডব্লিউআরসি ফ্রম বিলো পিডিএল, রাইট? ট্র্যাপ ফ্রম পিডিএল, ট্র্যাপ ফ্রম পিডিএল, এই সেটআপগুলো শিখেছি। বিটুইন পিডিএইচ পিডিএল আমরা কি কি সেটআপ শিখেছি, বিটুইন পিডিএইচ পিডিএল যেখানে স্পেস খালি থাকবে আর স্ট্রাকচার ব্রেক করবে, আমরা বিটুইন পিডিএইচ পিডিএল ওখানে ট্রেড করতে পারবো, রাইট? যেখানে স্ট্রাকচার ব্রেক করছে, জায়গা খালি আছে সুন্দর, আমরা ট্রেড করতে পারবো, কোনো অসুবিধা নেই, রাইট? আরেকটা জিনিস কি, যে বিটুইন পিডিএইচ পিডিএল কোনো রাউন্ড নাম্বারের কাছ থেকে মার্কেট কোনো কিছু ক্রিয়েট করছে, বাট ওই একই জিনিসগুলো চলে আসে যে সেখানে তার স্পেস খালি আছে, আমরা ট্রেড করতে পারবো, রাইট? সেরকম জায়গাটাও থাকে। আবার কি বিটুইন পিডিএইচ পিডিএল মার্কেট কোনো রেঞ্জে চলছে, রাইট? বিটুইন পিডিএইচ পিডিএল রয়েছে আর মার্কেট কোনো রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন কি করবে মার্কেট, যে হঠাৎ করে ট্রাই করবে কি, সে তার এক সাইডের রেঞ্জকে ব্রেক করার চেষ্টা করবে, ঠিক আছে? আমরা কোনো ব্রেকআউটে ট্রেড করব না কিন্তু, ওকে? তো আমরা ট্রেড করব কি, ব্রেক যখন ওর ফেলিওর হবে, রাইট? ফেলিওর হবে যখন, তখন আমরা ট্রেড করতে পারি এখানে, ওই রেঞ্জের মধ্যে মার্কেট আমরাকে ঘুরে 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 টাইম পাস করে কাটাবে, ওই রেঞ্জের মধ্যে ট্রেড করতে পারি। যেমন আমরা আরইসিবি সেটআপে শিখেছি যে আরইসিবি সেটআপ যদি ফেলিওর হয়, রাইট, তাহলে যে ফেলিওর ক্যান্ডেল যখন হবে তখন ওখান থেকে আমরা এগেইনস্ট ডাইরেকশনে যখন স্পেস খালি থাকবে তখন আমরা আরেকটা ডাইরেকশনের ট্রেডও আমরা নিতে পারি, রাইট? আরেকটা ডাইরেকশনাল ট্রেডও আমরা নিতে পারি, ওকে? তো এবার জিনিসটা যেটা সেকেন্ড, ওকে, তো এবার জিনিসটা যেটা কি, এবার এই নন ডাইরেকশনাল জিনিসটার ক্ষেত্রে কি হচ্ছে, সরি ডাইরেকশনের ক্ষেত্রে, এবার এই যে সেটআপগুলোকে আমরা যখন ইউজ করব তখন কি কি সেটআপগুলোকে আমরা শিখেছিলাম অপশনের ক্ষেত্রে, কি শিখেছি, ডেবিট সিস্টেম শিখেছি, রাইট? ক্রেডিট সিস্টেম শিখেছি, ক্রেডিট সিস্টেম শিখেছি, ওকে? নেক্সট কি শিখেছি আমরা, পেয়ার ট্রেডিং সিস্টেম শিখেছি, পেয়ার ট্রেডিং কখন করব না তা শিখেছি। পেয়ার ট্রেডিং আমরা কখন করব, যে মার্কেটে যখন জায়গা খুব ভালো খালি থাকবে, স্পেস খুব ভালো খালি থাকবে, লাইক দ্যাট পিডিএইচ এর উপরে ব্রেকআউট করছে মার্কেট, পিডিএল এর তলায় ব্রেকআউট করছে মার্কেট, তখন পেয়ার ট্রেডিং এ খুব ছোট ছোট রিস্কে অনেক বড় বড়, শায়দ ব্যাংক নিফটিতে তুমি দেখবে 10 পয়েন্টের রিস্কে তুমি হয়তো 400 পয়েন্ট বানাতে পারছো, 10 পয়েন্টে, নিফটিতে হয়তো 2 পয়েন্টের রিস্কে তুমি 200 পয়েন্ট বানাতে পারছো, 2-3 পয়েন্টের রিস্কে 200-300 পয়েন্ট করে প্রফিট বানাতে পারছো, রাইট? পেয়ার ট্রেডিং এতটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম। আর এর জন্য কি কি চাই আমাদের, এর জন্য কি কি লাগে, যে ভিক্স, ইন্ডিয়া ভিক্স, তো ভিক্সটাকেও একটা প্রপার কন্ডিশনে, যেটা কি ভিক্স একটা পজিটিভ যদি থাকে তাহলে সেখানে আরো বেশি পরিমাণ জিনিস থাকে, রাইট? আরো বেশি করে লজিক্যাল জায়গাটা আসে, তো ভিক্সের একখানা লজিক এখানে ইনক্লুডেড থাকে। হ্যাঁ, ভিক্স যদি খুব ফল ডাউন করে থাকে তাহলে সেক্ষেত্রেও কি হয়, যে সেক্ষেত্রেও যদি স্পাইক করছে তাহলে কি হয়, ভিক্স খুব ফল ডাউন করছে তাহলে সেক্ষেত্রে তেমন একটা ভালো রিটার্ন আসে না, বাট ভিক্স যদি হালকা নেগেটিভ থাকলো বাট খুব সুন্দর মার্কেট স্পেস রয়েছে, যে কোনো একদিকে যদি যায় তাহলে পেয়ার ট্রেডিংয়ে আমরা খুব ভালো প্রফিট বানাতে পারবো। আর পেয়ার ট্রেডিংয়ে সব থেকে বড় জিনিস কি, আমরা দুদিক থেকে, আর মানে খুব ভালো কি, যে আমাদের এসএল সব থেকে ছোট হয়, রাইট? আর অনেক কম পয়সাতে হয়, ওকে? এই জিনিসগুলো আমরা ডাইরেকশনাল ট্রেডিং সিস্টেমের ক্ষেত্রে শিখেছি। তো এবার আমরা আর তো ন্যাকেড কল বাইং কল সেল ও তো সবাই জানে, ওকে? ন্যাকেড কল বাইং কল সেল ও তো সবাই জানে, ও তো সবাই করতে পারে ওই জিনিসটা, ওকে? তো ওগুলো জিনিসের জন্য তো কিছু মানে ব্যাপারটার দরকার পড়ে না, যে জায়গাগুলো কি, যদি তুমি ন্যাকেড কল বাই কল সেল, তো আমি ডিরেক্টলি বলি না, এবার কি ওখানে আমি সবসময় বলি পেয়ার ট্রেডিং সিস্টেম ফলো করো, নয় ডেবিট সিস্টেম ফলো করো, নয় ক্রেডিট সিস্টেম ফলো করো, কারণ লং টার্মে তোমার মাইন্ডসেটটাকে স্টেবিল রাখাটা খুব দরকার। 2-3 দিনের জন্য তুমি আসোনি মার্কেটে গেম খেলতে, রাইট? তোমাকে লং টার্মে অপশন বায়ার বানতে হবে, অপশন বায়ার তো বাই করো না, কে মানা করেছে, বা ডেবিট করে বাই করো, অনেক বড় প্রফিট বানাতে পারবে, অনেক বড় হোল্ড করতে পারবে ট্রেডকে, রাইট? বাট যখন এই যে ইমোশনের সাথে খেলে যাওয়া মার্কেটে, রাইট, যদি দেখবে প্রত্যেক এতদিন পর্যন্ত 10 দিনের প্রফিট খুব সুন্দর, 5 দিন প্রফিট বানালে একদিন মার্কেট উল্টো করে দেবে। তো অপশন বায়ার ন্যাকেড বাইং করার জন্য একটা এক্সপিরিয়েন্সের দরকার হয়, সেই এক্সপিরিয়েন্সটা তোমার মধ্যে বা সেই মাইন্ডসেট স্টেবিলিটিটা কিন্তু এখনো তোমার মধ্যে তৈরি হয়নি। আমি বিন্দাস করতে পারবো ভাই, 7-8 বছর চলছে এই একই জিনিস করে করে, রাইট? যদি বন্ধ করে, এবার কি এই প্রাইস অ্যাকশনের সাথে তোমার যদি একদিন এগেনস্ট রিস্ক করে দেয়, তুমি সেই জায়গায় মাইন্ডসেট সামলাতে পারবে না, তুমি লক করবে না কি করবে, এক্সিট করবে, তুমি ধরতে পারবে না। তোমরা আবার একটা জিনিস কি ফলো করি, তোমরা দেখো নিজেরা কি করছো, যে 4 দিন প্রফিটেবিলিটি কনসিস্টেন্টলি প্রপার তুমি কোয়ান্টিটি ম্যানেজমেন্টের সাথে করছো, 5 দিন প্রফিট করার সাথে তোমার কি হয়ে গেল, এমন ওভার কনফিডেন্স হয়ে গেল, তুমি ভুলভাল কোয়ান্টিটি নিয়ে মার্কেটে লাফাঝাফি করতে শুরু করে দিলে, রাইট?
তো প্রত্যেকটা জায়গাতে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট তোমাকে কিন্তু পুরো তোমার সব থেকে বড় কোয়ান্টিটি ম্যানেজমেন্ট আর দিনে ওভার ট্রেড করা, সেটআপ ফলো না করে ওভার ট্রেড করে ফেলা, সেটআপ নেই ট্রেড করা, যেখানে সেখানে ট্রেড করা। আরেকটা কি যে সেটআপ, আমি একটা সেটআপ দে ভাই ধরি, একটা সেটআপ, এই সেটআপ ছাড়া আমি আর কিছু করব না, ওই সেটআপের মধ্যেই চলবো, রাইট? তো সেই সেটআপটাকে ধরে তোমাকে ফিক্স করে চলতে হবে যে ভাই প্রত্যেকটা জায়গার একটা পেশেন্স দরকার পড়ে, নাকি আমি সব জিনিসটা নিয়ে আগে ভাগে ভাগছি। ওকে, তো মাথায় ঢুকলো। তো ডাইরেকশনাল সিস্টেমের জন্য এই জন্য কি হয় যে আমাদেরকে, হ্যাঁ একেবারে তুমি যদি বলো যে নিফটির ক্ষেত্রে আমি বাইং করতে চাই, অবশ্যই তুমি নেক্সট এক্সপায়ারি বাইং করতে পারো, অবশ্যই করতে পারো, বাট একটা কি মাইন্ডসেটের সাথে যেন ধীরে 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 নিজেকে তৈরি করতে পারো যে ভাই স্টপ লসটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া প্রপারভাবে। আর এই যে মার্কেটের মাঝে মধ্যে একদিন বড় সড়ো এদিক ওদিক স্পাইক করে দেওয়া হঠাৎ করে, এখানেই তোমার ক্যাপিটাল প্রফিটেবিলিটির সাথে খেয়ে ফেলে। কিন্তু হেজ থাকলে ওটা হয় না, ওটা কোনোদিন মার্কেট করতে পারে না, রাইট? এগেনস্ট ওই একদিনের ট্রেডটাকে মার্কেট কখনো খারাপ করতে পারে না। তো কি হয় তখন, প্রফিটেবিলিটি সেফ থাকে, আমার এসএল ম্যানেজমেন্টটা সেফ থাকে, আন্ডারস্টুড? তো লং টার্মে আমি আজকের 5 বছরের মধ্যে আমি দেখেছি এমনকি কখনো কখনো ঘটে কি যে 20-25 দিন 30 দিনে সুন্দর চলছে, তারপরে কি হঠাৎ করে একটা দিন ঘটে গেল কি এমনভাবে মার্কেট উল্টো পাল্টা করে দিল, দুটো ট্রেডের মধ্যে করে দিল, দুটো খারাপ করে দিল। বাস জিনিসটা কিটা তৈরি হয়, তোমরা স্টপ করো না নিজেদেরকে, যে প্লিজ স্টপ। দিনের একটি ট্রেড করে যদি ওয়েসে লিড হয়ে গিয়ে থাকে, দিনে কখনো নিজের মধ্যে এটা তৈরি, দিনে একটি ট্রেড করবো, একটি ট্রেড, জাস্ট একটি ট্রেড। আজকের ব্যাংক নিফটিতে একটি ট্রেড করে ফেললে বলে খাই 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 রব, ভাই কত টাকা কে নিয়ে যাবে আমার। নিফটিতে একটি ট্রেড করে ফেললে আমাদের সেটাপে কত টাকা কে নিয়ে যাবে আমার, রাইট? তো আমাদের ওই ছোটোখাটো স্ক্যাল্পিং সেট আপ তো নয় না, তো ওই জন্য সেট আপগুলোকে আন্ডারস্ট্যান্ড করে তারপরে গিয়ে প্রফিট বিল্ড আপের দিকে এগো, মাইন্ডসেট ফিক্স করে এগো যে আমি কি করছি, কি করতে চলেছি, কিভাবে করব। তা প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা রুলস দিয়েছি, ডিসিপ্লিন দিয়েছি, তার কিভাবে ফলো করতে হবে তা দিয়েছি, আর তার সাথে সাথে প্রতিদিন মার্কেট সেভাবে ট্রেড করছে। বাকি স্টুডেন্টসরাও স্টকে করছে, আমি তোমাদের সামনে নিফটি ব্যাংক নিফটি ট্রেড করছি। যারা করতে চাইছো তারা অবশ্যই, কিছু কিছু ছেলে তো আমাকে তো পার্সোনালিও পাঠাচ্ছে, তারা জিনিসগুলো আইডেন্টি সবার সামনে পাঠাতে চাইছে না, তারা স্টুডেন্ট কমিউনিটিতে তারা জিনিসগুলো দেখতে চাইছে যে তারা ঠিক রাস্তা ফলো করছে কিনা, রাইট লজিক ফলো করছে কিনা। খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে তারা, খুব সুন্দর রেজাল্ট করছে তারা। আর স্টকেও কি কম রয়েছে নাকি, কত ছেলেই তো বাড়িতে অফলাইনে পড়তে আসে, টিভি এর থেকে হিরো মোটো থেকে দুটো লটে 24,000 প্রফিট বানিয়েছে, দুটো লটে হোল্ড করে, শুধু জাস্ট কিচ্ছু ফলো করেনি, সুইং সেটআপ ফলো করেছে। তো অপশানে ওই একই রুল ফলো করে গেছে ও, যে রুল তোমাদেরকে শিখিয়েছি অপশানের ক্ষেত্রে, ডেল্টা এক্সপ্যানশন কন্ডিশন। তো আজকের ওটা কালকে যেগুলো বলেছিলাম ডেল্টা এক্সপ্যানশন, রাইট, ডেল্টা এক্সপ্যানশন থিটা ডিকে, ঠিক একই রকমভাবে আমরা কিন্তু যেটা কি আমাদের যে ডাইরেকশনাল ট্রেডিং সিস্টেম, তো ডাইরেকশনাল ট্রেডিং সিস্টেমে অপশানের মধ্যে আমরা কালকের দিনে কি কি শিখেছি, দুটো ফেজ থাকে একটা অপশানের, আমি এগুলো কিন্তু একবার করে রিমাইন্ড করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দুটো ফেজ থাকে একটা অপশানের, একটা ফেজ কি হয়, একটা ফেজ হয় যেটা কি যে ডেল্টা এক্সপ্যানশন ফেজ, যে ফেজে হচ্ছে কি হয় মার্কেট দুগুণ হয়ে যেতে পারে, 2x হয়ে যাবে। 2x মানে কি, অপশন প্রাইস 2x হয়ে যেতে পারে, যে ধরো 200 টাকার মাল 400 হয়ে গেল, 300 মাল 600 হয়ে গেল, রাইট? 2x হয়ে যেতে পারে, 3x হয়ে যেতে পারে, যে কন্ডিশনের উপরে, রাইট, যে কন্ডিশনের উপরে 4x হয়ে যেতে পারে অপশন প্রাইস, এমনকি ইনক্লুডিং 10x পর্যন্ত ভেঙে যেতে পারে। এই ডেল্টা কন্ডিশন যখন থাকবে মার্কেটের, ডেল্টা এক্সপ্যানশন ফেজ যখন হবে একটা অপশানের, রাইট? তো এই ডেল্টা এক্সপ্যানশন ফেজ কিসের উপরে থাকবে, তো আমাদের কিট যেটা, সেই কিটের ডেল্টা এক্সপ্যানশন ফেজ কখন থাকে, ডেল্টা এক্সপ্যানশন ফেজ হয় সবসময় ডেল্টা লাইনের উপরে, রাইট? এই যে ডেল্টা এক্সপ্যানশন ফেজ, আমি যদি এখান থেকে শুধুমাত্র অপশানের কন্ডিশনটাকে অন করে নিই, তো দেখতে হবে শুধুমাত্র এখানে যে অপশানের কন্ডিশন ইউজ করা হয়েছে কি, এখান থেকে এসএমএল যে মোমেন্টাম লাইন, এম লাইন যেকে আমরা বলছি, কাপ্পা লাইন আর ডেল্টা লাইন, রাইট? তো এই যে ডেল্টা এক্সপ্যানশন ফেজ যখন হবে, মার্কেট তখন সবসময় ডেল্টা লাইনের উপরে ভাগবে। ওকে, মার্কেট তখন ডেল্টা লাইনের উপরে ডবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে অপশান প্রাইস। তো ঠিক একই রকম ভাবে এই যে দেখো আজকের ক্ষেত্রে যদি বলি যে আমি একটু বড় টাইম ফ্রেমেই দেখছি, রাইট? তো এটাকে আমি 15 মিনিটেই করে নিই বা 5 মিনিটেই করে নিই। ওকে, তো আজকের পুরো দিন এইচডিএফসি ব্যাংক তার ডেল্টা লাইনের উপরে ছিল, অ্যান্ড কতটা মুভ করেছে দেখতে পাচ্ছ, তার মানে তার অপশান প্রাইস দুগুণ 4 গুণ হয়ে গেছে, অপশান প্রাইস এখান থেকে দুগুণ 4 গুণ হয়ে গেছে, রাইট? তো মাথায় ঢুকছে ডেল্টা লাইনের পাওয়ার, ডেল্টা লাইনের উপরে আজকে ছিল বলে এইচডিএফসি ব্যাংক কিরকম খতরনাক হয়েছে। চলো আজকে ডেল্টা লাইনের উপরে ব্যাংক নিফটি ছিল, কি করেছে দেখি,
কি খতরনাক ভেঙেছে ব্যাংক নিফটি, ডেল্টা লাইনের উপরে ছিল বলে। এর অপশন 200 টাকার মাল আজকে 400 টাকা হয়ে গেছে, 650 টাকা হয়ে গেছে, 300 টাকার মাল 600 টাকা হয়ে গেছে, রাইট? 150, 200, 300 পয়েন্ট করে এক একটা অপশন প্রাইস ভেঙে গেছে। আন্ডারস্টুড? নিফটির ক্ষেত্রে দেখো, নিফটির ক্ষেত্রে কি হয়েছে, আজকে ডেল্টা লাইনের উপরে ছিল বলে কতটা এক্সপেনশন ঘটেছে, তার কল অপশনও এরকম ডবল ট্রিপল হয়ে গেছে। তো ডেল্টা এক্সপেনশন ফেজ সবসময় আমাদেরকে বলবে, ডেল্টা লাইন বলবে, রাইট? ডেল্টা লাইন বলে দেবে ভাই ও ডেল্টা এক্সপেনশন ফেজের উপরে আছে, হ্যাঁ কি না। নেক্সট যে কাজ করছে, সে কে কাজ করছে, সে হচ্ছে আমাদের এম লাইন। তো এম লাইন কি আইডেন্টিফাই করে, এম লাইন এই আইডেন্টিফাইটা করে ওই অপশন, আমি চলে যাচ্ছি এবার সিধা অপশনের মধ্যে। ওকে, সো এবার এম লাইন কি আইডেন্টিফাই করে, এম লাইন এইটা আইডেন্টিফাই করে ওই যে অপশনটা, যে অপশনটা আমরা বাইং করতে চলেছি বা হোয়াট এভার দ্য অপশন ইউ আর ওয়াচিং, রাইট? এই অপশনটার মধ্যে কত দিন ধরে অপশন বায়ার প্রেজেন্ট আছে বা কত দিন ধরে অপশন সেলার তাকে সেল করে চলেছে, রাইট? এম লাইন এটা ডিসাইড করবে। আমি আবার ক্লিয়ার করছি, এম লাইন কি ডিসাইড করবে, এম লাইন এটা ডিসাইড করবে কত দিন ধরে হচ্ছে আমার ওই অপশনটার মধ্যে সেলিং চলছে না কত দিন ধরে আমার ওই অপশনটার মধ্যে বাইং চলছে। তো লজিক্যালি যদি দেখি তো আজকে সকাল থেকে পুরোটাই এম লাইনের উপরে রয়েছে। তো ভাই বিন্দাস আমার এখান থেকে মোমেন্টাম কন্ডিশনের উপরে যাবে, আমার এম লাইনের উপরে যাবে। তো বিন্দাস আমাদের সকালবেলা এখান থেকে ট্রেড এসেছিল, যেটা বিন্দাস সকালবেলা এখান থেকে যখনই ট্রেড দিয়েছিল এখান থেকে বিন্দাস ট্রেড নিতে পারতাম, সুন্দরভাবে মার্কেট ভেঙেছে উপরের দিকে। তো সেই জায়গায় যদি কল অপশনকে দেখো, একবারও সে তার এম লাইনের তলায় আসেনি, অলরেডি এম লাইনের উপরে ছিল, আমরা কাপ্পা লাইনের বেসিসে ট্রেড করতে পারতাম। এবার এই কাপ্পা কে, রাইট? কাপ্পা হচ্ছে কে, কাপ্পা হলো ইন্ট্রাডে এভারেজ প্রাইস। কাপ্পাকে, কাপ্পা হলো ইন্ট্রাডে এভারেজ প্রাইস লাইন। তো ইন্ট্রাডের যে এভারেজ প্রাইস লাইন ও হচ্ছে কাপ্পা, রাইট? আর আজকের দিনের যে কাপ্পা সে কালকের দিনে ডেল্টা, আজকের দিনের যে কাপ্পা সে কালকের দিনের ডেল্টা। এবারে কি লজিকটা বোঝার চেষ্টা করবে, কেন আমাদের অপশন বাইং বা আমরা কেন অপশন বায়ার হিসাবে এতটা প্রফিটেবল বা কন্ডিশনগুলোকে আমরা এতটা টপ লেভেলের অ্যাকুরেসি দিতে পেরেছি, যারা বাকিরা কখনো এই জিনিসগুলো আনতে পারে না তাদের নিজেদের স্ট্রাকচারের মধ্যে বা সেটআপের মধ্যে, জানে না এই জিনিসগুলো, লজিকগুলো। তো আজকের যে ডেল্টা, আজকের যে কাপ্পা সে কালকের ডেল্টা কি করে হচ্ছে। এবার আমি আমাদের সেটআপগুলোকে কোথায় লজিক্যালি এক্সিকিউট করছি একটু ভাবার চেষ্টা করো, কোথায় হচ্ছে PDH PDL, রিমেম্বার PDH PDL। তো এবার একটা লজিক দেওয়ার চেষ্টা করো এখানে, যে মার্কেটের মধ্যে বিগ বায়ার বা বিগ সেলার আসবে কখন, যখন মার্কেট PDH কে ক্রস করবে বা PDL কে ব্রেক করবে। ক্লিয়ার? যখন মার্কেট PDH কে ব্রেক করবে বা PDL কে ব্রেক করবে। সো লজিক্যালি আমি যদি আমার প্রিভিয়াস ডে, এই ওয়ার্ডটা প্রিভিয়াস ডে, তার মানে কি আমার মিনিমাম আজকের যে প্রাইস, মিনিমাম আজকের যে প্রাইস সে কালকের দিনের এভারেজ প্রাইস লাইনের উপরে যেতে হবে তাকে, তবে গিয়ে আমি বলতে পারবো যে বিগ বায়ার বা বিগ সেলার ওর মধ্যে ঢুকছে, কারণ কালকের দিনের ডে হাই বা ডে হাইর উপরেও যাচ্ছে। আন্ডারস্টুড দ্য লজিক? ক্লিয়ার হয়েছে? এবার লজিকটা কোথা থেকে হচ্ছে, কেন প্রিভিয়াস ডে মানে আজকের দিনের যে কাপ্পাকে আমি কেন কালকের ডেল্টাতে কনভার্ট করাচ্ছি, এই কারণেই যে আজকের যে কাপ্পা হলো কালকের সে ডেল্টা হয়ে এখানে প্রডিউস করবে লাইন, রাইট? তো যখন এখানে ডেল্টা হয়ে প্রডিউস করবে তখন জিনিসটা কি হচ্ছে, যে ভাই কমসে কম প্রিভিয়াস ডে এভারেজ প্রাইস লাইনের উপরে প্রাইস বিহেভ করছে। তো বাই অন ডিপে আমি ভাগবো তখন যতক্ষণ পর্যন্ত না আমার ডেল্টার নিচে পুশ করছে। কমসে কম যদি উপর থেকে রিভার্সাল আছে কমসে কম ডেল্টা অবধি আমি একটা রিভার্সাল পাবো আমার, রাইট? ডেল্টা অফ দি রিভার্সাল পাবো, ইনক্লুডিং আমার এম লাইনের তলায় মার্কেট চলে আসবে, এম লাইনের তলায় আমাকে পুশ ডাউন করে দেবে, কারণ এম লাইন তো এখানে চলে আসবে, তখন এই জায়গায় এম লাইন যখন চলে আসবে এম লাইনের তলায় চলে আসবে। সো মার্কেটটার কাছে কন্ডিশন কি হচ্ছে, যে আমি এবার কি দেখতে পাচ্ছি, যে আমি যখন ট্রেড করব তখন আমাদের কন্ডিশনসগুলো কি হবে, যে অপশানের যে কন্ডিশনগুলো হবে তারা যেন প্রত্যেকে যেন অ্যাজ পার আমাদের প্রাইস অ্যাকশন রুলেই ফলো করে। এবারে কি হচ্ছে অপশানের মধ্যে দেখাই, এবারে দেখো আজকের পুরো দিনটা এই অপশনের মধ্যে একবারও এম লাইনের তলায় আসেনি, পুরো দিন সে তার এম লাইনের উপরে ভেগেছে, এমনকি একবার এসেছিল সঙ্গে সঙ্গে পুশ করে বেরিয়ে গেছে, একবার এসেছিল সঙ্গে সঙ্গে পুশ করে বেরিয়ে গেছে উপরের দিকে।
আর যতবার তুমি তোমার এম লাইনের কাছে ট্রেড নিয়েছো ততবার তুমি প্রফিটেবল ক্রিয়েটিভিটি আনতে পেরেছো তোমার ট্রেডের মধ্যে, প্রফিটেবল সব জায়গাতে প্রফিটেবল কন্ডিশন আনতে পেরেছো। ঠিক একই রকম ভাবে যদি আমি পুটসের কথা বলি, যে পুটস যখন দেখবে, যে পুটসের কথা বলি, সকালবেলা মার্কেট একবার নিচে এসেছিল, এখান থেকে যখন একবার নিচে আসে, তখন যখন আসে এই যে কন্ডিশনটা, যখন পুটস এইখানে ব্রেকডাউন করে, কখন কটা বাজে 10টা 10, তো 10টা 10 যখন বাজে তখন এক্স্যাক্ট রাইট, তো এক্স্যাক্ট এই জায়গার কাছ থেকে তুমি দেখতে পাবে যে এক্স্যাক্ট এখান থেকে কিন্তু পুট অপশানও তার স্ট্রাকচার ব্রেক করে এখানে ডব্লিউআইসি দিয়ে দেয় 10টা 10 12 কাছাকাছি। তো এখান থেকে বিন্দাস একটা নিচের লেভেল অবধি ট্রেড পেতে পারতে, প্রথম টার্গেট এম লাইন হতো, তার উপর অবধি নিয়ে যেত। কিন্তু যখনই মার্কেট এখান থেকে পুশ ডাউন করে, সে তার স্ট্রাকচার ব্রেক করে এই জায়গায় চলে আসে। আমাদের কি হচ্ছে, এখান থেকে স্ট্রাকচার ব্রেক হচ্ছে এই জায়গার কাছাকাছি, তো এই জায়গা কোটা হচ্ছে 10টা 10, তো 10টা 10-এর যদি আমি জায়গাটা দেখি, তো 10টা 10-এর কাছে দেখতে পাবে। ওকে, তো এখান থেকে 10টা 10, এটা 3 মিনিটে, তো হ্যাঁ 10টা 10 ছিল, তো হ্যাঁ ওকে। সো এই জায়গায় যখন দেখতে পেলে, এবারে দেখো কম্বিনেশনের কোথায় কতটা প্রবলেমেটিক জায়গা তৈরি হচ্ছে। দেখো যে দেখো এখন কটা বাজে, 10টা 10 বাজে, রাইট, পুট অপশনের কথা বলছি আমি, 10টা 10 বাজে। আজকের লাইভ ভিডিও কারা কারা দেখেছে, লাইভ ট্রেড ভিডিও, যেখানে আমি আজকের সেন্সেক্সের কম্বিনেশনটাকে বুঝিয়েছি, যে দেখো 10টা 10 বাজে, এই যে 10টার দিকে, তখন এটাকে পুট, মার্কেট কিসে আসছে, নিফটি কোথায় যাচ্ছে, নিফটি কোথা থেকে আসছিল 10টা 10-এ, নিফটি নিচের দিকে আসছিল, হ্যাঁ কি না, নিফটি নিচের দিকে আসছিল, তাহলে পুট অপশনের কোথায় যাওয়া উচিত, 10টা 10-এর কাছে পুট অপশনের কোন দিকে যাওয়া উচিত, দেখো তো নিচের দিকে যখন আসে, সেই 10টা 10-এ কিন্তু একেবারের দিকে এসে করে পুট অপশন এই জায়গার থেকে, যে 10 এই জায়গায় টাইমটা, এটাও 3 মিনিট, 9টা 54, হ্যাঁ রাইট, তো 10টা 10 9 এই জায়গার ক্যান্ডেল, 15 চলে গেল, এটা 10 9, এটা 9 10 এই জায়গার কাছাকাছি ক্যান্ডেল, রাইট, তো এই জায়গার কাছাকাছি আছে, এটা নিশ্চয়ই 5 মিনিটে ছিল, তাই না, তাই আমার খুঁজতে অসুবিধা হচ্ছে, ওকে 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 ওকে, সরি 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 সরি, ওকে, তাই আমার খুঁজতে অসুবিধা হচ্ছে। ওকে, তো এই ক্যান্ডেলটি আমাকে ব্রেকডাউন করেছে, তো 10টা 12 ক্যান্ডেল, ওকে, তো 10টা 12 ক্যান্ডেল যখন আমার হয়, তো 10টা 12 ক্যান্ডেল আমি দেখবো, দেখতো এক্স্যাক্ট এখানকার কনসলিডেশনকে ব্রেক করছে, তো বিন্দাস এখান থেকে তুমি ট্রেড পেতে পারতে। আর একটা জিনিস দেখো, যে পুট অপশন একবারও তার কাপ্পার তলায় আসেনি, রাইট, আর এখানে ব্রেকআউট করেছে, এখান থেকে কত বেটার ট্রেড দিয়ে দিয়েছে এখান থেকে সুন্দরভাবে, আন্ডারস্টুড। তো এবার এই জিনিসটার থেকে আমি কি করে বুঝতে পারলাম, যে দেখো এখানে তো ভাই তোমার স্যার এখান থেকে যে দেখুন এবার এম লাইনের তলায় রয়েছে, তাহলে এর মধ্যে থেকে ইয়েস, তো এই জন্যই তো জিনিসটা না, যে আমরা অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশনের লজিক আমরা এন্ট্রি নিলাম, এবার আমাদের এম লাইন অবধি আমাদের 1:1 বুক হলো, এবার এম লাইন বুক ব্রেক করতে পারেনি, তো ঠিক আছে, ওখান থেকে যদি না পারে আমি এখান থেকে আমার ট্রেলিং এক্সিট হয়ে যাবে, বাট যখন ব্রেক করে দিল তখন আমি ইজিলি কত বড় টার্গেট ডেল্টা অবধি পেয়ে গেলাম, দেখো রাইট। তো আমি এখানে শুধুমাত্র তোমাদের কিটের কাজটাও বোঝাচ্ছি, তার সাথে সাথে আমাদের অপশানের কন্ডিশন সেটা বোঝাচ্ছি, কারণ কিটের সাথেই অপশানের কম্বিনেশন। তো যখনই আমার এম লাইনকে ব্রেক করেছে, তখনই আমার স্পেস খালি হয়ে গেছে ডেল্টা অবধি, আর কত সুন্দরভাবে তার কাছে জায়গাও খালি ছিল, সে সুন্দরভাবে তার ডেল্টার আশপাশ অবধি। আর প্রফিটেবিলিটির রুল হয় যে গিয়ে করে টাচ করতে হয় তবে আমাকে ট্রেড এক্সিট করবো না, আশপাশ গেছে তুমি গিয়ে বুক করতে পারো, রাইট। তো এবার আমরা যদি কি দেখি নিফটির ক্ষেত্রে, যে নিফটির ক্ষেত্রে কালকের থেকে যে ব্রেকআউট দিয়ে দিয়েছিল পিডিএল এর উপরে, তখন থেকেই যে নিফটি তার এম লাইনকে ফলো করছে, তখন থেকেই মার্কেট এম লাইনের উপরে রয়েছে, দেখো রাইট, তখন থেকেই যে অপশন সে ডেল্টা এক্সপেনশন ফেজের মধ্যে রয়েছে, আর অলরেডি কালকের তো ছিল, অলরেডি পুশ করে দিয়েছিল, আসার চেষ্টা করেছে, আজকের থেকে তো পুরো ডেল্টা এক্সপেনশন ফেজে চলে গেছে, তাই জন্য এত বড় স্পাইক করে দিয়েছে মার্কেটে। যদি আরো দেখি, যে এবার যদি সেম জিনিসটা এবার যদি আমি কল অপশন দেখলাম, রাইট, তো এটা কিসে দেখলাম, আমি পুট দেখলাম, রাইট, তো পুট তারপরে দেখো পুরো দিন কন্টিনিউ ডাউনফল করেছে, এমনকি রেসপেক্ট কাকে, তার মানে তোমার মাথায় যদি একবারের জন্য এটা তৈরি হতো যে ভাই নিফটি আমার ধরো এখান থেকে কোনো ব্রেকডাউন করবে, আমি এখান থেকে পুট বাই করব, তুমি একবারও কখনো পুট বাইর দিকে তাকাতে, কারণ তোমার কাছে রুল ফাইনাল আছে ভাই, কমসে কম আমার এখান থেকে এম লাইনের উপরে তো আসুক, তারপরে গিয়ে আমি পুট বাইটা করব, তার আগে আমার পুটের মধ্যে আছে কি জানটা, ওকে তো সেলার ভরে পড়ে রয়েছে ওর মধ্যে, রাইট।
সো ইনক্লুডিং দেখতে পাচ্ছ সে তার ডেল্টার তলাতেও রয়েছে, ইনক্লুডিং এম লাইনে। শুধু আজকের নয়, শুধু জাস্ট দিনে একটি করে কখনো স্পাইক আসছে, সেই কবে থেকে এসছে তার তলায়, সেই কালকের দিনের যেই ঘটনা ঘটেছিল আমি এর ক্ষেত্রে দেখালাম, কলের ক্ষেত্রে যেটা দেখালাম, কল যে সেই উপরে এসছে ঠিক সেই টাইমে দেখো পুটও চলে এসছে তার তলাতে, পুটও চলে এসছে সেই একই টাইমের পর থেকে কন্টিনিউ এর মধ্যে সেলিং চলছে, কন্টিনিউ পুটের মধ্যে সেলিং চলছে। আর সেই কোথায় প্রাইস ছিল 150 টাকার প্রাইস কালকের ব্রেকডাউন করেছিল, আর আজকের সে 16 রাইট। তো কতটা ইজি হচ্ছে যে আমার এটা আইডেন্টিফাই করা যে আমি আজকের অপশন বাইং করব, তো আমি কিসের অপশন, আমি কল বাইং করব পুট বাইং করব, পুট কোথায় আছে সেই এম লাইনের উপরে, এটা কোথায় আছে, কোন কন্ডিশনটা আছে আমার, তার মধ্যে সেলার আছে না বায়ার আছে, ক্লিয়ার। ঠিক দুটো কন্ডিশন ঠিক একই রকম ভাবে যখন এই আমার ঠিক একই রকম ভাবে যদি মার্কেট সবসময় এই এম লাইনের তলায় থাকে, রাইট, তাহলে তাকে আমরা কি বলবো, থিটা ডিকে, রাইট, থিটা ডিকে কন্ডিশন। তাহলে কি হলো, এম লাইনের উপরে আর যদি তার সাথে সাথে ডেল্টার উপরেও থাকে, তাহলে দুটো কন্ডিশন, এম লাইনের উপরে থাকলেও স্পাইক আসার চান্সেস ওর অনেক বেশি, বাট ডেল্টার উপরে গেলে তো ভাই ও পাগল হয়ে যাবে। আজকে যেরকম ঘটেছিল মার্কেট পাগল হয়ে গেছিল যখনই ব্রেকআউট করে, রাইট, ডেল্টার উপরে ছিল বলে। তো এবার কি হচ্ছে যে ডেল্টার উপরে থাকলে তো পাগল হবে, বাট এম লাইনের উপরে যখন কি হচ্ছে ভাই ওর মধ্যে শর্ট কভারিং শুরু হয়ে গেছে, মার্কেট উপরের দিকে ভাগবে এবার। বা যাই হোক, যদি মার্কেট এখান থেকে এম লাইন রয়েছে, ধরো এম লাইন থেকে মার্কেট নিচে ব্রেকডাউন করে দিয়েছে এম লাইনের নিচের দিকে, যে ভাই এখান থেকে সেলার ঢুকে গেছে, মার্কেটকে এবার সেলারের নিচে কন্টিনিউ সেল অফ, কন্টিনিউ, সেই যে একবার এসছে এখান থেকে পুশ করেছে, সেই কন্টিনিউ সেল অফ করেছে মার্কেট পুরো দিনটা। আর তুমি রেসপেক্ট কাকে রাখতে পারছো, যে ভাই মার্কেট এদিক ওদিক করলো, কমসে কম তোমার মাথায় থাকছে কি ভাই আমার এম লাইন, আমাকে যতক্ষণ না আমার প্রাইস এম লাইনের উপরে যাচ্ছে আমি বিন্দাস, আমি যদি কোনো ক্রেডিট পজিশন ফলো করে থাকি, আমি যদি কোনো ডেবিট না করে ক্রেডিট করে থাকি, যে আমি যদি কোনো ধরো মার্কেট উপরে যাচ্ছে, ধরো স্লো যেতে পারে, আমি পুট সেল করে দিই তো, রাইট, 100 টাকার পুট সেল, 100 টাকার পুট তো 10 টাকা হয়ে গেছে ভাই, 60-70 টাকা তুমি আনতে পারতে পুরো দিন ধরে বসে থেকে শুধুমাত্র এম লাইনের রেসপেক্টে, শুধুমাত্র এম লাইনের রেসপেক্টে। মার্কেট উপরে চলছে, উপর ওদিক ঝাপটা করুক না, অপশন বাইং করলে তোমাকে তোমার প্রফিট থেকে এদিক ওদিক করবে, বাট অপশন সেল করলে অত ইজি হয় না, মার্কেটের কয়েকটা কন্ডিশনের মধ্যে শুধু থাকে, ও অপশন পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে, রাইট। তো এম লাইনের রেসপেক্টে তুমি পুরো কন্ডিশনটাকে ম্যানেজ করতে পারলে পুরো দিন, এমনকি কালও যদি আরো ব্রেকআউট করে দেয়, মার্কেট উপরের দিকে রয়েছে, তো এ তো পুরো গিয়ে জিরো হয়ে যাবে উইকে, এর মধ্যে একে তো আর কিছু করার নেই, 16 টাকার মাল তো এ তো জিরো হবে, এ তো 16 টাকাও তুমি পেয়ে যাবে যদি ছেড়েও ফেলে দাও মার্কেটে, এও জিরো হয়ে যাবে ধরে, রাইট। সো ক্রেডিট সিস্টেম যখন ফলো করবো তখন ইম্পর্টেন্সটা কতটা আসছে আমার, আমি কিভাবে আমি আমার অপশন সেলটাকে হোল্ড করব, এম লাইনের রেসপেক্টে আমি সুন্দর হোল্ড করে যাব, যতক্ষণ না আমার কোনো স্ট্রাকচার ব্রেক করছে পুট, ততক্ষণ আমি হোল্ড করতে থাকবো আমার এম লাইনকে, এম লাইনের রেসপেক্টে, রাইট। তো মাথায় ঢুকলো যে আমি যখন অপশন সেলার হচ্ছি, তো কেন হচ্ছি অপশন সেলার, ইয়েস অপশন সেলার ভরে রয়েছে, কারণ হি ইজ বিলো দ্য এম লাইন, রিজন ক্লিয়ার, তাই জন্য আমি অপশন সেল করতে রেডি, তাই জন্য আমি অপশন সেল করব। আর কেন করছি, আর যতক্ষণ কন্ডিশনটাও দেখার চেষ্টা করো, যতদিন ধরে তুমি যদি পুটের কথাও বলো যে মার্কেট এই দেখো এই যে বড় ট্রেন্ডটা শুরু করেছিল, দেখো পুটের মধ্যে কন্টিনিউ কত দূর থেকে সেল অফ শুরু হয়েছে, আর ইনক্লুডিং দেখো মার্কেটও তো ওখানে স্ট্রাকচার ব্রেক করেছে, তাই জন্য তো এখানে একটা স্ট্রাকচার ব্রেক হয়েছিল পুটের, রাইট। এটা মান্থলি পুট ছিল যখন লাস্ট ঘটে, তো বাস মান্থলি বলছি, নেক্সট উইকের পুট ছিল এটা, রাইট। তো দেখো কন্টিনিউ সেল অফ কোথা থেকে এসছে, 300 মাল আজকের সেই যে সেলিং করেছিল, জাস্ট মাঝে মধ্যে একবার স্পাইক নিচ্ছে, আর তারপরে সেই যে শুরু হয়েছে সেই কন্টিনিউ সেল অফের মধ্যেই রয়েছে, মাঝে মধ্যে ইন্ট্রাডেতে একবার যায় উপরের দিকে তখনই চলে আসে। আজকে 300 মাল সেই যে সেল অফ স্টার্ট হয়েছে সেখান থেকে 380 থেকে আজকের সে 16 কদিন এখান থেকে, রাইট, কদিন 30-এ যান, আর 5টা ওয়ার্কিং সেশনের মধ্যে, 5টা ওয়ার্কিং সেশনের মধ্যে, রাইট। তো আমি এটুকু, আর একটা জিনিস কি, যে এবার অপশনের মধ্যে দ্বিতীয় জিনিসটা কি থাকছে মাথায় ঢুকলো, যে আমার দুটো ফেজ থাকছে, দুটো ফেজকে আমি কিভাবে আইডেন্টিফাই করব সেটা বলে দিলাম। একজনকে থাকছে এম লাইন ডেল্টা লাইন, যখন এম লাইনের তলায় আমার অপশন প্রাইস থাকবে ভাই পুরো ওর মধ্যে সেলার ভরে রয়েছে,
আর এম লাইনের উপরে প্রাইস রয়েছে, তার সাথে সাথে কি রয়েছে, বা যদি ডেল্টা লাইনের উপরেও প্রাইস রয়েছে, অপশন প্রাইস তাহলে 2 গুণ 4 গুণ 10 গুণ হয়ে যেতে পারে ওখান থেকে ভেগে। অবশ্যই সেখানে আমার তো মেন র প্রাইস অ্যাকশন তো আমাকে দেখতেই হবে, রাইট? আমার নিফটি ব্যাংক নিফটি কোথায় আছে বা আমার স্টক প্রাইস কোথায় আছে সেটা তো আমাকে দেখতেই হবে, যে কোনো স্টক প্রাইস কোথায় আছে। রুল সবার জন্য একই, স্টকের জন্য একই, কেউ বাদ যাবে না, রাইট? সবার জন্য একই রুল। অপশান কোনো আকাশ থেকে পেয়দা হয়নি, ওরা সব অপশান ওই একই গোত্রের মধ্যে পড়ে, সবার মধ্যে ওই থিটা ওই গামা সবার মধ্যে রয়েছে। তো থিটাকে এতটা আমাকে গিয়ে করে ওই কন্ডিশনস খুঁজে আনতে হবে না আমাকে আইডেন্টিফাই করার, এত সিম্পল রুলে আমি ফলো করতে পারি। কন্ডিশন দুটো মাথায় ঢুকলো, পুরোটাই এতক্ষণ আমি রিমাইন্ড দিয়ে দিলাম যে জিনিসগুলো লাস্ট ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? তো এবার কি হচ্ছে, এবার কিসের মধ্যে যাব, এবার আজকের আমরা যে নন ডাইরেকশনাল সিস্টেমগুলো আমরা শিখবো তার মধ্যে যাব। তো নন ডাইরেকশনাল সিস্টেম জিনিসগুলো কি হয়, আমরা কি শিখেছি, আমরা ট্রেডিং এর সিস্টেম কি কি শিখেছি, যে আমাদের 1 আওয়ার জোন হবে আর আমাদের 15 মিনিট জোন হবে, রাইট? যে ধরো 1 আওয়ারের জোনের ওপর থেকে কোনো 15 মিনিটের স্ট্রাকচার ব্রেক করছে, এখান থেকে 3 মিনিটে আমরা এন্ট্রি নিতে পারি বিন্দাস লোয়ার রেঞ্জ অবধি, বা উপর থেকে কোনো ট্র্যাপ করছে, ট্র্যাপ সেটআপে ট্রেড নিতে পারি, বা রেঞ্জ ব্রেক করে সাস্টেইন করতে পারলো না, উইক মেরেছে এখান থেকে ট্র্যাপ করে দিয়েছে, আমরা রেঞ্জের লো অবধি ট্রেড নিতে পারি, রাইট? তো এগুলো ডাইরেকশনালে চলে যেতে পারে। এবার এই যে যেটা বলি যে এবার অপশনের মধ্যে থিটা বলে একটা কন্ডিশনস রয়েছে, রাইট? তো যেরকম বায়ার প্রেজেন্ট রয়েছে, ডাইরেকশনাল প্লেয়ার প্রেজেন্ট রয়েছে, সেরকম সেলার প্রেজেন্ট রয়েছে, রাইট? অবভিয়াসলি তারা কিছু সিস্টেমস ফলো করে, সেই সিস্টেমসগুলো ফলো করার জন্য তাদের ট্রেডিং টেকনিক্স রয়েছে কিছু, সেই টেকনিকগুলো তাদেরকে কিভাবে এক্সিকিউট করায় বা তারা কি লজিকের সাথে তারা থাকে, রাইট? তো যখন তুমি অপশন সেল করতে যাবে তখন তোমাকে দুটো মাইন্ডের হয়ে যেতে হবে, ভাই তুমি কি টাইপের অপশন সেলার, আর ইউ এ স্মল ট্রেডার অপশন সেলার or are you a big capital option seller? Who is the big capital option seller? Who have the 30 lakhs minimum fund? মিনিমাম 30 লাখের কাছাকাছি ফান্ড রয়েছে, রাইট? যাদের কাছে ফান্ড বললে আরো হয়তো 20-30 লাখ ইমিডিয়েট অ্যাড হয়ে যাবে, সো দে কল দ্য বিগ অপশন সেলার, রাইট? যেমন আমাদের হেজ ফান্ডে কখনো কখনো 40, 50, 60, 70 লাখের কাছাকাছিও কাজ করতে হয়। তো আমাদের অপশন সেলিং এর জন্য ওখানে অনেক বড় বড় রেঞ্জ থাকে, লাইক দ্যাট আমরা আওয়ারলিতে ধরে নাও তোমার ওই 120 থেকে শুরু করে 10-20 মধ্যে যত অপশন থাকে সবকে আমরা সেল করব, সবকে ধরে সেল করব আমরা, রাইট? তো এই যে এত বড় রেঞ্জটাকে ফলো করা, তো সেটার জন্য একটা অপশন সেলিং পার্ট। এবার একটা কি যদি বলি এবার 2-3 লাখ টাকা আমার কাছে রয়েছে, সেই 2-3 লাখ টাকা আমি কিভাবে অপশন ফলো করব, অপশন সেল করব, সেটা আরেকটা পার্ট। তো এবার যাদের কাছে বিগ ক্যাপিটাল থাকে তাদের কাছে একটা ইজি ওয়ে হয়ে যায়, কারণ তারা মার্কেটকে যে কোনো জায়গায় তারা হেজ করতে পারে, তাদের কাছে একটা ফ্রি হ্যান্ড হয়ে যায়। কিভাবে হয়, তারা ভাগলো ভাই এখান থেকে 1000 পয়েন্ট উপরে পেয়ে গেছিস, ঠিক আছে নো প্রবলেম, আমি উপর থেকে আবার সেল করব, আমি উপর থেকে আবার নিউ সেলিং নিয়ে আসবো, রাইট? তো এদের কাছে এই মানি পাওয়ার ক্যাপাসিটিটা থাকে, তাই জন্য এদের ইজি হয় অনেক প্রসেসগুলো ফলো করতে। বাট এখানে যে প্রসেসগুলোর কথা আমি শেখাবো ওরা প্রত্যেকে কিন্তু ওই একই প্রসেসই ফলো করে, শুধুমাত্র কি ওরা স্টপ লস না নিয়ে বেরিয়ে না গিয়ে ওরা নতুনভাবে পজিশনসকে অ্যাড করতে থাকে, নতুন কিছু সিস্টেমস অ্যাড করতে থাকে ওর সাথে, যেখানে ওদের লসটা প্রফিটে কনভার্ট হয়ে যায়, রাইট? যে লসটা ওদের প্রফিটে কনভার্ট করে দিতে পারে ওরা। তো ওদের কাছে ওই ক্যাপিটাল পাওয়ার থাকার জন্য ওরা ওই সিস্টেমসগুলোকে ফলো করতে পারে। তো এবার আমরা এখানে প্রথম যে সিস্টেমটা শিখবো সেটা কি হবে, আমি দুটো ক্ষেত্রেই কথা বলবো, একটা আওয়ারলি জোনসের সিস্টেমস কথা বলবো, আরেকটা ইন্ট্রাডেতে 15 মিনিট প্রিভিয়াস ডে হাইলোর মধ্যে মার্কেট রয়েছে সেখানে কি সিস্টেম হবে কথা বলবো, আরেকটা সিস্টেম কি হবে প্রিভিয়াস ডে হাইলোর বাইরে মার্কেট রয়েছে তখন সেখানে কি সিস্টেম হবে ইন্ট্রাডেতে, সেই সিস্টেমের উপরে কথা বলবো, ঠিক আছে? তাহলে একটা সিস্টেম মাথায় রাখবে, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের সিস্টেম, প্রিভিয়াস ডে হাইলোর বাইরের সিস্টেম, রাইট? আরেকটা কি সিস্টেম, যখন তোমার অনেক বড় ফান্ড হয়ে যাবে, বড় বড় ক্যাপিটাল তোমার কাছে হয়ে যাবে, রাইট? তখন তোমার কাছে ধরো 10 লাখ 20 লাখ 30 লাখ ফান্ড হয়ে যাবে তোমার কাছে, তখন তুমি আওয়ারলি জোনকে কিভাবে তুমি ম্যানেজ করবে, যে বড় বড় বিগ জোনসগুলোকে যেখানে 1000 পয়েন্টের রেঞ্জকে তুমি অপশন সেল করবে, 2000 পয়েন্টের রেঞ্জে তুমি খেলবে, তখন তোমার প্ল্যান অফ এক্সিকিউশন কি হবে। আর তোমার কাছে যদি জাস্ট 2 লাখ রয়েছে 3 লাখ রয়েছে, আমি সেটাকে ইন্ট্রাডেতে খেলবো, অপশন সেল করে খেলবো, কি প্রসেসে আমি খেলবো, রাইট? তো এবারে কি থাকছে যে ইন্ট্রাডেতে অপশন সেল করার জন্য আমাদের দুটো কন্ডিশনস রেঞ্জ থাকে। কি কন্ডিশনস রেঞ্জ থাকে, যে আমার যখন স্মল ক্যাপিটাল রয়েছে তখন, একটা বিগ ক্যাপিটাল তো ইন্ট্রাডের কথা মানে নাও, ও পুরো ব্যাপারটাই কি ও উইকলিতে ম্যানেজ করে, লাইক দ্যাট কি আমি এই কন্ট্রাক্টে শুরু করলাম, এই সপ্তাহে শুরু করলাম আমার ট্রেড নেওয়া,
আমার পরের বৃহস্পতিবার অবধি আমার গিয়ে ট্রেড চলতে থাকবে। ওর মাঝখানে আমি রেঞ্জ বেঁধে নিয়েছি না, আমি আমার রেঞ্জ 2000 পয়েন্ট বেঁধে নিচ্ছি। এবার আমি জানি মার্কেটে 2000 পয়েন্টের মধ্যে উপর নিচে কতবার করবে, আমি তো বরং এখানে আমার উপর নিচে হতে আমি আরো পজিশনস অ্যাড করতে থাকবো, আরো পজিশনস অ্যাড করতে থাকবো, রাইট? কারণ আমরা দেখেছি মার্কেট 50 দিন 60 দিন, তোমরা দেখো গিয়ে করে চেক করো, আমরা অলরেডি দেখেছি 30 দিন 20 দিন একটা রেঞ্জের মধ্যে পড়ে রয়েছে, 10 দিন একটা এক্সপায়ারি এক একটা রেঞ্জের মধ্যে কাটিয়ে দিচ্ছে তারা। তো দ্যাট মিনস অল অপশনস আর বিকেম জিরো, সবকটা অ্যাট দ্য মানি সব জিরো হচ্ছে, গিয়ে দেখো সব অ্যাট দ্য মানিকে, রাইট? তো এবার যখন নিচের অপশন থেকে নিচের জোন থেকে বড় বড় সেলস গুলোকে করলাম, ধরো 500 টাকার অপশনগুলোকে আমরা নিচের থেকে ট্রেড নিলাম, এখান থেকে কোনো 15 মিনিটে স্ট্রাকচার পয়েন্ট ব্রেক হয়েছে, মার্কেট 3 দিন পরে গিয়ে এখানে পৌঁছবে আওয়ারলি জোনে। তো এখান থেকে আমি কি সিস্টেম ফলো করব, যেটাকে আমি 3 দিন 4 দিন হোল্ড করব, রাইট? এমনকি যে 15 মিনিটে মার্কেট প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে সাইডওয়েজ হয়ে গেছে, আমি সেখানে কি নন ডাইরেকশনাল সিস্টেম ফলো করব। নন ডাইরেকশন মানেই হচ্ছে মার্কেট স্লো চলছে বা কোনো ট্রেন্ড করছে না, একটা রেঞ্জের মধ্যে পড়ে রয়েছে, রাইট? নন ডাইরেকশন মানেই হচ্ছে। আচ্ছা, যদি কোনো ইন্টারনেট ফ্ল্যাকচুয়েশন হয়ে থাকে তাহলে বলে দেবে, ঠিক আছে? তো এবার এখানে যে প্রথম সিস্টেমটা হবে সেটা আমরা যেটা শিখবো সেটা থাকছে কি, যে আমাদের প্রথম শিখছি আমরা, এবার ক্লিন করে নিই এটাকে, ওকে, যে প্রথম সিস্টেমটা আমরা শিখবো সেটা থাকছে কি, সেটা থাকছে হচ্ছে যে স্ট্র্যাডল। তো স্ট্র্যাডল কি হয়, যে স্ট্র্যাডলের যে সিস্টেমটা হবে, স্ট্র্যাডল, তো স্ট্র্যাডলের যে জিনিসটা কি হয়, স্ট্র্যাডল হচ্ছে কি, এবার আমরা কি দেখেছি, আমরা দেখেছি এটিএম, রাইট? অ্যাট দ্য মানি দেখেছি, এটিএম জানি আমরা, অ্যাট দ্য মানি কি হয়, যে যখন আমরা একেবারে এটিএম কে সেল করব, রাইট? এই যে স্ট্র্যাডল ফ্যাডেল এই সমস্ত প্রসেসগুলো ফলো করার জন্য প্রচুর রুলস, এগুলো বলতে থাকবো, এই রুলসগুলো সবসময় প্রত্যেকটা লিখে নেবে, রুলসগুলো, প্রত্যেকটা রুলস কি কি ম্যানেজ করি আমরা, বড় বড় ফান্ড কি করে ইউজ করি, কোন কোন ডিসিপ্লিনগুলো, ওই ছোট ছোট ডিসিপ্লিনগুলোই আমরা জাস্ট ফলো করি, আর কিচ্ছু না। কি করি, যে যখন স্ট্র্যাডল ফলো হবে তখন যদি ইন্ট্রাডেতে আমরা করছি, রাইট? ডোর ক্লোজ করে নে, ডোরটা ক্লোজ করে, হ্যাঁ। তো যখন এটিএম করছি, তো ইন্ট্রাডের ক্ষেত্রে যখন আমরা কাজটা করছি, তো ইন্ট্রাডের ক্ষেত্রে যখন আমরা করছি, দেখবো কি, ধরো প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেট পড়ে রয়েছে, এই জিনিসটা কোন দিন বেশি কাজ করে, এক্সপায়ারির দিন বেশি কাজ করে। এক্সপায়ারির দিন খুব স্মল 15 মিনিটের রেঞ্জের মধ্যে মার্কেট ঘুরে বেড়াচ্ছে, নিফটির ক্ষেত্রে প্রচুর হয়, ব্যাংক নিফটির ক্ষেত্রেও, কারণ এক্সপায়ারির দিনই তো মানুষ এক্সপেক্ট করে আসে না প্রচুর, যে আজকের কামাবো, আমার 10 টাকার মাল 50 টাকা হয়ে যাবে, আমার 100-র মাল 500 হয়ে যাবে, আমি 5 গুণ করে নেবো, ওই এক্সপেকটেশনের মধ্যে আছে। 10 দিনের মধ্যে একদিন করে, সেদিন দেখে দেখে 10 দিন লস করে, ওই একদিনটা ওর মনে থাকে, ওই একদিন মনে করতে করতেও 10 দিন লস করে অপশন বাইং করে। তো এবার এই কন্ডিশনসগুলো যখন হবে তখন আমি অপশন বাইং না করে আমি কি কি প্রসেস ফলো করতে পারি, রাইট? তো প্রথম জিনিসটা কি শিখবো আমরা, স্ট্র্যাডল। তো স্ট্র্যাডলে কি হয়, যে আমরা এটিএম যারা রয়েছে, যে অ্যাট দ্য মানি, লাইক দ্যাট ধরো এক্সপায়ারির দিন 60-70 টাকার যে সমস্ত প্রিমিয়াম, যে একেবারে অ্যাট দ্য মানি, কলকেও আমরা সেল করলাম, সিইকেও সেল করব, ঠিক তেমনি পুটকেও আমরা সেল করব। এবার একটা জিনিস কি সবসময় মাথায় রাখবে কি, যে এই যে স্ট্র্যাডল ফলো করার জন্য কল অপশনের প্রাইস যেন পুট অপশনের প্রাইসের থাকে, এটিএম চলবে যে ধরো আশপাশ প্রাইস, বাট যেন সামান্য হলেও 10 টাকা হলেও যেন বেশি থাকে। এবার একটা কেন, এর পিছনেও রিজন আছে। কেন, তোমরা সবসময় দেখবে তুমি যদি বেশি প্রফিট কামিয়েছো, কোনটা ট্রেডে বেশি প্রফিট কামিয়েছো, পুট বাই করে বেশি প্রফিট কামিয়েছো, দেখবে মার্কেট যখন বেশি পড়বে না তখন ফাটাফাট ভাগবে মার্কেট, বেশি প্রফিট দেবে মার্কেট, ঠিক আছে? বাট মার্কেট যদি উপরের দিকে যায়, রাইট, মার্কেট যদি উপরের দিকে যায় তখন কি হয়, মার্কেট ধীরে 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 যায়, কখনো কখনো তো খুব জোরে স্পাইক করে চলে যায়, ঠিক আছে, বাট 80% 60% কেসের ক্ষেত্রে আমি বলবো মার্কেট উপরের দিকে গেলে ধীরে ধীরে যায়। তো এই ধীরে ধীরে যাওয়ার জন্য কি কাজটা ঘটে, কি যে যদি আমাদের উল্টো ঘটনাটা যদি ঘটে তখন সেই ক্ষেত্রে কি হয়, যে ধীরে ধীরে যাওয়ার জন্য এই যে 70 বা ধরো কম টাকার প্রিমিয়াম তুমি নিয়ে নিলে, রাইট? তো এখানে কম টাকার প্রিমিয়াম নিয়ে নিলে কি হচ্ছে, যে কল আর পুট দুজনকেই আমি সেল করে দিচ্ছি, বাট যদি এগেনস্টে চলে যায়, হঠাৎ করে কি হলো, যে উপরের দিকে যাচ্ছে না, ধীরে 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 উপরের দিকে যাচ্ছে, বা একটা রেঞ্জের মধ্যে হঠাৎ করে যদি চলতে চলতে একটা সাইডের দিকে ব্লাস্ট করে যায়, ধরো একটা উপরের দিকে বা নিচের দিকে কোনো দিকে ব্লাস্ট করে গেল, রাইট, তোমার এগেনস্ট চলে যাবে তার মানে, রাইট? তো সেক্ষেত্রে কি হয়, কলের অপশান যেটা থাকে,
কলের অপশান যেটা থাকে সে কিন্তু বেশি পরিমাণ আরও উল্টো এগেনস্টে আরও ডাউন করে দেয় বলছি, এগেনস্টে আরও উপরের দিকে ভেঙে যায়, রাইট। তো এই ক্ষেত্রে যদি উপরের ক্ষেত্রে বেশি ঘটে এই ঘটনাটা, রাইট, তো এই জন্য সবসময় মাথায় রাখবে কল অপশানের প্রাইস যেন 10 টাকা হলেও যেন বেশি থাকে স্ট্র্যাডল ফলো করার সময়, রাইট। তো আরেকটা জিনিস কি, এবার স্ট্র্যাডল কখন ফলো করব, দ্বিতীয় জিনিসটা মানুষের যখন তখন এসে করে কল অপশান পুট অপশান সেল করে দিয়ে বসে থাকে না, স্ট্র্যাডল ফলো করব তখনই যখন মিনিমাম ভিক্স থাকবে 15 কাছাকাছি বা 14 প্লাস। এর ক্ষেত্রে কি হয় না যদি থাকে, কারণ তুমি দেখতে পাবে তোমার যে এটিএম প্রাইস যদি তোমার বলো 50 টাকা হবে 60 টাকা হবে, তাহলে কি হবে মার্কেট যদি সামান্য একটু আত্র এদিক ওদিক করে না, তোমার সেই 40-50 টাকা 100 টাকা হবে, তুমি সামলাতে পারবে না নিজের পজিশনকে, তোমার পজিশন নিজের পক্ষে সামলানো সম্ভব হবে না। তোমার একদিকের অপশন যদি আচানক 40 টাকার মাল ডবল হয়ে গেল, আরেকটা 40 টাকার মাল তো কখনো তোমাকে জিরো করে দিয়ে তোমার প্রফিটটাকে সামলাতে পারবে না, না, আন্ডারস্টুড। তো ভিক্স, ইন্ডিয়া ভিক্স যদি মিনিমাম, এবার ইন্ডিয়া ভিক্স 15 এর কাছে থাকলে পজিটিভিটি কি আছে, ইন্ডিয়া ভিক্স যদি 15 এর কাছাকাছি থাকে তাহলে আমরা কি পাই, অপশন প্রিমিয়াম প্রাইস পাই, প্রিমিয়ামে মিনিমাম 80-90 টাকা এরকম চলতে থাকে, 70-80-90 টাকা এরকম চলতে থাকে। কিন্তু যদি ভিক্স বলছে 13-14তে পড়ে আছি, অপশন প্রিমিয়ামের প্রাইসই নেই, প্রিমিয়ামই পাচ্ছি না, ওই 30-40 টাকা এটিএম প্রাইস ঘুরছে, কি হবে মার্কেট হালকা এদিক ওদিক করবে, 30-40 টাকা হঠাৎ করে 60 টাকা 70 টাকা হয়ে যাবে, 100 টাকা হয়ে যাবে, তুমি সামলাতে পারবে না নিজের পজিশনকে, তখন হঠাৎ করে তোমার একদিকে লস এমন স্পাইক করে যাবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভুলবার লোকে এসে করে আচ্ছা বসে আছি স্যার দুদিকে সেল করে বসে আছি, কি করবে, একদিকে করে দিলে তোমার 10 দিনের তিজোরি খালি করে, ওই জন্য মুখের সামনে বলতে পারো না কিছু। এই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এবারে কি হয়, যখন ভিক্স 15তে রয়েছে, নিয়ার টু 14 প্লাস রয়েছে, 15 এর পাশে রয়েছে, তো তখন যখন আমি প্রিমিয়ামকে সেল করছি তার প্রাইস কত আছে, 100, 90, 70, 80। এবার কি হচ্ছে, মার্কেট যখন ওখানে টাইম পাস করে দিল, ফট করে 100 মাল 70 টাকায় পড়ে গেল, বুঝতে পারলে কিভাবে গেম খেলবো আমরা, তো ফট করে 100 মাল 70 টাকায় পড়ে যাবে মার্কেট 1 ঘন্টা টাইম পাস করে দিলে, বাট 40-এর মাল কখনো পড়বে না, না 40-এ তো প্রিমিয়াম নেই, 40 টাইম পাস করার মতন প্রিমিয়াম নেই ওর মধ্যে। তো ভিক্স যখন হাই থাকবে 15-র কাছাকাছি এরকম জায়গায় থাকবে, তখন প্রিমিয়াম পাওয়া যায় মার্কেটে, প্রিমিয়াম না পাওয়া গেলে সেল করে কি লাভ আছে আমার, সেই প্রিমিয়ামটাকে পাবো কি আমি। তো স্ট্র্যাডল ফলো করার জন্য এই দুটো ইম্পর্টেন্ট রুল খুব ইম্পর্টেন্ট, যে যখন আমার মিনিমাম ভিক্স 14 প্লাস 15 থাকবে, তখন যদি মার্কেট সাইডওয়েজ হচ্ছে, তখন 100-র মাল 1-1.5 ঘন্টার মধ্যে তোমাকে 30-40 টাকা করে প্রফিট দিয়ে দেবে, দুদিকে দিয়ে দেবে তোমাকে, দুদিকে ফটাফট ফল করে যাবে ওরা, ফটাফট, রাইট। বাট কন্ডিশন কি থাকবে, এই প্রিভিয়াস যে হাইলোর মাঝখানে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, বাস এক্সপায়ারি চললো, এক্সপায়ারি নাও হলো অন্য কোনো দিন, সেদিনও তো অপশন সেল হয়ে যাবে, রাইট। তো মাথায় থাকে যেন, কারণ ওই অবুঝের মতন গিয়ে করে যেদিন সেদিন আমি আমার লসটাকে করতে পারবো না কখনো। দ্বিতীয় জিনিসটা কি থাকে, যে আমি যদি এবার অপশন সেল করছি একটা রেঞ্জের মধ্যে রয়েছে, রাইট, তো এবার দুদিক থেকে অপশন সেল করেছি, দুদিক থেকে অপশন সেল করার পরে এবার যদি ধরো আমার একদিকে অপশন স্পাইক করে গেছে, তো আমি আরেক দিকের পজিশনটাকে কাট করেও দিতে পারি, আমি একদিকের পজিশনটাকে কন্টিনিউয়েশনের মধ্যে আনতে পারি, আমি একটা ট্রেন্ডের মধ্যে চলে গেলাম, রাইট, মার্কেট ওই রেঞ্জ থেকে বেরিয়ে গেছে, ব্রেক করে দিয়েছে বলে, এই কন্ডিশন আমি ফলো করতে পারি যে আমি পুরো এক জায়গায় যে এগেন্স্ট পজিশনটাকে আমি কাট করব, আর এই পজিশনের দিকে আমি চলে যাব, যে আমাকে ট্রেন্ডের দিকে চলছে আমার এদিকে সেল আপ চলতে হবে, এই জায়গার লস যেটা চলছিল সেটা আমাকে কভার করে দিয়ে যেতে পারে, দিয়ে দেবে সেটা আমাকে। এবারে কি হচ্ছে, মাথায় ঢুকলো পুরো জিনিসটা, পুরো ব্যাপারটা কি ঘটলো বুঝতে পারলে পুরো ব্যাপারটা, এখান থেকে স্ট্র্যাডল আমরা কি কি ফলো করবো, তার জন্য আমাদের কি কি থাকছে, যে ভিক্সের রুল একটা থাকছে, আর আমাদের যে এটিএম যে আমরা কল পুট নেব তার মধ্যে কলের প্রাইসটাকে আমরা একটু বেশি নেব, রাইট। এবারে যেটা থাকছে কি, এবার এই একই জিনিস যদি বলি আমি একটা আওয়ারলির বিগ রেঞ্জের মধ্যে খেলবো, এটা 15 মিনিট প্রিভিয়াসটা হাইলোর মাঝখানে হয়ে গেল, রাইট। তো এখানে আমি গিয়ে করে আর ওই উইকলির মধ্যে যেটা কি, যে আমার যে অ্যাট দ্য মানি প্রিমিয়ামগুলো রয়েছে, রাইট, তো তাকে পুরো রেঞ্জের মাঝখান থেকে দেখছি ভাই, পুরো রেঞ্জের মাঝখানে রয়েছে, তাকে পুরো এখান থেকে পুরো রেঞ্জের মাঝখানে নিয়ে চলবো, আরে কি হয়ে গেল এর, ওকে একটু ল্যাগিং হচ্ছে, আই হোপ কেউ কি বলতে পারবে ল্যাগিং কি হচ্ছে, কিছু ইস্যু আছে ল্যাগিং এর, কেউ একবার টাইপ করে বলতে পারো কোনো ল্যাগিং ইস্যু রয়েছে, ওকে থ্যাংক ইউ। ওকে, সো আমি যখন কোনো একটা আওয়ারলি রেঞ্জের মধ্যে থাকছি, কোনো একটা বড় আওয়ারলি রেঞ্জের মধ্যে থাকছি, রাইট,
তো তখন সেখানে কি হবে, এবার আমি যদি বলি ওপর থেকে মার্কেট ব্রেকডাউন করেছে, তো এখান থেকে আমি কোনো কি করলাম, আমি এখান থেকে কল সেল করে দিলাম। তো কল সেল আমি চলতে থাকবো ভাই, দুদিনের মধ্যে মার্কেট নিচে আমার কল সেল পজিশন চলছে, আমি এখান থেকে আবার পুট সেল নিয়ে নিলাম, মার্কেট উপরের দিকে চলেছে। তো এই রেঞ্জের মাঝখানে আমি কল সেল পুট সেল এটিএম কে করে রাখলাম, বাস বিন্দাস। আমার এখান থেকে যদি আমি বলি যে মার্কেট পুরো মান্থটাই এরকম কাটিয়ে দেবে, রাইট। তো আমি যদি বলি যে আমি এখান থেকে মান্থলি অপশানকেও সেল করে চলতে পারবো, রাইট, যে পুরো মাসটাই ধরো কাটিয়ে দিল, পুরো সপ্তাহের মধ্যে পুরো একেবারে। এই যে লাস্ট একবার আমরা একটা রেঞ্জ দেখেছিলাম 60 ডেজ ব্যাংক নিফটি মিলে কাটিয়ে দিয়েছিল একটা 1 ঘন্টার জোনের মাঝখানে। তো ওই ডেটে বড় 60 ডেজ, তার মানে কত বড় বড় মেবি 2000 টাকার প্রিমিয়ামকেও জিরো করে ফেলেছে ওরা সবাই মিলে, ওই সেলাররা মিলে 2-3 হাজার টাকার প্রিমিয়ামকে পুরো মাস ধরে বসে বসে ওই উপর নিচে করে করে ওই 2000 টাকা এসছে 200 টাকায় 300 টাকায় চলে এসছে, দিয়ে জিরো হয়ে গেছে তারা, রাইট। তো আমরা এখান থেকে কিভাবে ফলো করবো, মার্কেট আপার রেঞ্জতে গেছে, আপার রেঞ্জ ব্রেক করতে পারেনি, এখান থেকে কি করলাম আমরা একটা লেগ এক্সিকিউট করে দিলাম, রাইট, একটা লেগ এক্সিকিউট করে দিলাম, এখান থেকে কি নিলাম কল সেল নিলাম, রাইট, স্টপ লস এখানে থাকলো, বাস। এটা আমরা মান্থলিতেও করতে পারি, এমনকি উইকলিতেও করতে পারি। মার্কেট নিচে এলো, আমরা এক্সিট করবো না এখান থেকে, কারণ ওকে তো টাইম দিতে হবে না, টাইম দিলেই তো সব জিরো হবে। এলো এখান থেকে, রাইট, এখান থেকে আবার মার্কেট নিচের লেভেল ব্রেক করতে পারলো না, বাস এখান থেকে ব্রেক করলো, কোথায় গেল সে, বাস এখান থেকে আমি আবার কি করে দেবো পুট সেল করে দেবো, বাস আমার দুটো লেগ এক্সিকিউট হয়ে গেল। লাও চলছে মার্কেট পুরো সপ্তাহ ঘুরে 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 ঘুরে, লাও একে তো অলরেডি আগে জিরো করে দিয়েছে, আরো একেও আরো জিরো করে সব শেষ করে দিল জিরো। আন্ডারস্টুড আমরা কিভাবে লজিকগুলোকে এক্সিকিউট করছি, কিভাবে স্ট্র্যাডেলের একটা একটা লেগকে আমরা আপডেট করবো, একটা একটা লেগকে আমরা লাগাবো, এভাবেই আমরা করি। জাস্ট বড় ফান্ডকে এভাবেই এক্সিকিউট করে, আর কিচ্ছু ফলো করি না, বাস ভিক্স এই রুলগুলোকেই জাস্ট এক্সিকিউট করাই। কারণ বড় ফান্ড যখন হয়ে যাবে তোমাদের, তখন অবশ্যই তোমরা দেখতে পারবে কি ভাই আমার ক্যাপিটাল সেফ অবস্থায় আমি ট্রেড করি, ওই ঝঞ্ঝট ঝামেলার মধ্যে আমি করবো না অত কিছু, রাইট। তো জিনিসগুলো কি হচ্ছে মাথায় ঢুকছে ধীরে ধীরে। এবারে কি হচ্ছে, এবারে দ্বিতীয় প্রসেসটা ইন্ট্রাডের মধ্যে বললাম জিনিসটা কি হয়ে গেল। এবার দ্বিতীয় যে প্রসেসটা আমরা যে শিখবো সেটা কি থাকছে, সেটা হচ্ছে স্ট্র্যাঙ্গেল, রাইট। তো এবার স্ট্র্যাঙ্গেল কি হয় আর স্ট্র্যাঙ্গেলকে আমরা কিভাবে ইউজ করব। তো ঠিক একই জিনিস, স্ট্র্যাঙ্গেল স্পেলিংটা লিখে দিই, যাদের যাদের স্পেলিং বুঝতে বা যারা নিউ রয়েছে তাদের বুঝতে অসুবিধা হয়, স্যার লিখবেন একটুখানি, ওকে বলে দেবো আমি। রাইট, তো স্ট্র্যাঙ্গেলে কি করছি আমরা, এখানে কি করেছিলাম, স্ট্র্যাডেলে কি করেছিলাম, এটিএম কে সেল করেছিলাম, রাইট, এটিএম কে সেল করেছিলাম। আচ্ছা, যারা যারা কারো যদি মনে হয় এটিএম কি ওটিএম কি, তাহলে অপশানের যে আমি থিওরিটিক্যাল জিনিসগুলো দিয়েছি ওটা একবার পড়ে ফেলবে, রাইট। তো এবার এটিএম কে সেল করেছিলাম আমি, রাইট, ওকে। তো এবার এটিএম কে যখন সেল করেছিলাম কিসের ক্ষেত্রে, সেটা স্ট্র্যাডেলের ক্ষেত্রে। তো এবার STRADL লিখে দিলাম, ঠিক আছে। তো স্ট্র্যাঙ্গেলের ক্ষেত্রে কি করব আমরা, ওটিএম, ঠিক একই প্রসেস, সমস্ত জিনিস ওই একই প্রসেস। এই একটু আগে কথা বলতে বলতে বলছিলাম ওই 10-20 থেকে শুরু করে 120-র মধ্যে যা আছে সবকে ধরে সেল করে দিই, রাইট। তো ওটিএম আমরা জাস্ট ওটিএম কে যখন সেল করছি লাইক দ্যাট, যে মার্কেট যখন আমার যে 15 মিনিটের কোনো ইন্ট্রাডেতে প্রিভিয়াস ডে হাই লোর মাঝখানে পড়ে রয়েছে, রাইট, প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে লো, বাই কোথাও যেতে পারছে না ওই রেঞ্জের মধ্যে, সকাল 9:15 থেকে 9:45-এর মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে ও কি করছে, রাইট। তো যখন এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, ভাই আমার কাছে যারা ওটিএম রয়েছে 30 টাকায় 40 টাকার ওটিএম যারা রয়েছে তাদেরকে সেল করে দিই, ওই রেঞ্জের মধ্যে পুরো দিন মার্কেট ঘুরিয়ে ঘুরিয়ে টাইম পাস করিয়ে ওদেরকে ওখানে জিরো করে দেবে। ওই একই প্রসেস ফলো করব। ওদের যদি ব্রেকআউট হয়ে গেছে একদিকে, তাহলে এগেনস্ট লেগটাকে আমি কেটে দেবো, আলাদা সাইডের লেগটাকে আমি কেটে দেবো, সেটাকে যদি এগেনস্টে চলে গেছে সেটাকে আমি কেটে দেবো, ওটাকে কন্টিনিউশনে রাখবো, ওটা আমাকে সেল অফ করিয়ে দেবে। বাট ওটিএম এর ক্ষেত্রে কি হয়, প্রিমিয়াম অনেক কম থাকার জন্য ঠিক তেমনি এদিকের ক্ষেত্রেও বা কতটা কি করবে, রাইট। তো ঠিক একইভাবে আমরা এটাকে এক্সিকিউট করতে পারি, আন্ডারস্টুড, মাথায় ঢুকলো। ঠিক এবার যদি বড় রেঞ্জ থাকে, কোনো আওয়ারলি রেঞ্জ থাকে, ওই একই প্রসেস ফলো করব। যখন মার্কেট ওপরের রেঞ্জ ব্রেক করতে পারেনি, আমরা ওপরের রেঞ্জ থেকে সেল করে দিলাম, মার্কেট নিচের দিকে চলে এলো, ভাই চলতে থাকলো ওটিএম গুলো সব জিরো হলো, নিচের থেকে আরো পুট ওটিএম গুলো, এগুলো তো অলরেডি কিছু কিছু জিরো হয়ে গেছে, আরো যারা ওটিএম চলে এসছে তাদেরকে সেল করা শুরু করি, যারা অলরেডি আবার ইন্দামানি থেকে ওটিএম চলে এসছে, রাইট। তো তাদেরকেও তো সেল করতে হবে না, তাদের মধ্যেও তো প্রিমিয়াম পড়ে আছে, তাদেরকে সেল করা শুরু করবো। মার্কেট টাইম পাস করতেই থাকবে, যারা ওটিএম চলে এসছে সব
ওই করে 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 টাইম পাস করে করে ওখান থেকে পুট অপশনও সেল করে দেবো, বাস নিচের লোয়ার রেঞ্জ থেকে আওয়ারলি রেঞ্জ থেকে যখন যাবে ওপর দিকে সেট আপ ওই একই ট্র্যাপস, ওইখান থেকেই শুরু হবে সমস্ত কিছু নেওয়া, রাইট। সুইং করার জন্য শুধু জাস্ট 15 মিনিটের কন্ডিশনটাকে ক্রিয়েট করবো আমরা, আওয়ারলি জোনস, ওখান থেকে 15 মিনিটের স্ট্রাকচার, আর যেখান থেকে 5 মিনিটের ব্রেকআউট হয়েছে বা কোনো আওয়ারলি জোন থেকে যদি 15 মিনিটের স্ট্রাকচারকে ব্রেক করেছে, বিন্দাস সুইং এ যেতে পারি আমরা অপশন সেল করে, বিন্দাস, রাইট। কোনো আওয়ারলি জোনকে 15 মিনিটের ডব্লিউআরসি দিয়ে ব্রেক করবে, রাইট। বা যদি 15 মিনিটে ডব্লিউআরসি দিতে পারেনি, এখান থেকেও যদি করে গেছে ভেতরে চলে এসছি, ওখান থেকে আমরা বিন্দাস চলে যেতে পারি, বিন্দাস সুইং এর জন্য 2-3 দিনের হোল্ডের ট্রেডে চলে যেতে পারি বিন্দাস, 3-4 দিন 5 দিন পুরো সপ্তাহে সেল করে বসে থাকবো, রাইট। যতক্ষণ ওই একই এসএল ইনট্যাক্ট করে, ওই এসএল এর সাহায্যে যে এসএল আমরা ফলো করি, আন্ডারস্টুড। তো ওটিএম কে যখন সেল করছি আমরা, তখন সেই প্রসেসটাকে আমরা কি বলছি, স্ট্র্যাঙ্গল, রাইট। একই জিনিস, একই লজিক, ওই একই ইন্ট্রাডের মধ্যে 15 মিনিটের জোনের মধ্যেই করব, 15 মিনিটের কোনো রেঞ্জের মধ্যে পড়ে রয়েছে মার্কেট করব, রাইট। তো ওখানে ওই কন্ডিশনগুলো কি দেখবো, যে কমসে কম সেল অফ যখন করছি ভাই আমার কল আর পুট দুজনেই এম লাইনের তলায় আছে, তো এই কন্ডিশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওগুলো ওই জন্য বলেছি ওখানে থিটা ডিকে কাকে বলে। তো যখন আমি দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে পড়ে আছে, দ্যাট মিনস কল পুট বোথ এম লাইনের তলায় পড়ে আছে, ইয়েস অর নো, রাইট। কারণ ওদের মধ্যে প্রিভিয়াস ডে হাইলো ব্রেকও করতে পারেনি ওরা, তখনই তো সেলিং টাইম না আমার। কেউ একজন রয়েছে তাকে আমি সেল করছি, সে এম লাইনের উপরে রয়েছে, উপরের দিকে স্পাইক করছে, ওই জিনিসটা তো আর আমাদের সেলিং এর মধ্যে সেটআপের মধ্যে আসবে না, তখন আমরা সেল করতে পারবো না, আমরা ডাইরেক্ট সেলিং কিছু রাখতে পারবো, রাইট। তো একে যদি আমরা দেখি কি যে ভাই আওয়ারলিতে দেখছি, যখন 15 মিনিটে আওয়ারলি রেঞ্জ দেখছি, ইয়েস তখনকার রেঞ্জ একটা আলাদা জিনিস হবে, তখন সেই রেঞ্জে আমরা ভাই কল অপশন পুট অপশন কি কন্ডিশনে আছে দেখতে পারবো, দিয়ে আমরা তাকে 15 মিনিটের এক্সিকিউশনে নিয়ে আসবো, রাইট। আওয়ারলিতে দেখবো আর 15 মিনিটের এক্সিকিউশনে নিয়ে আসবো। মার্কেট যখন লো ব্রেক করতে পারলো না, এখান থেকে কোনো হায়ার লো ব্রেক করে দিল, এখান থেকে 15 মিনিটের এক্সিকিউশনে সুইংয়ে চলে গেলাম। মার্কেট হাই ব্রেক করতে পারলো না, এখান থেকে গিয়ে কোনো লোয়ার হাই ব্রেক করে দিল, এখান থেকে 15 মিনিটের এক্সিকিউশনে চলে গেলাম ট্রেড নিয়ে, রাইট। আন্ডারস্টুড। তো মাথায় ঢুকলো জিনিসটা কিভাবে আমরা ফলো করছি। তো একই জিনিস, জাস্ট ওটিএম সেল করাকে আমরা বলছি কি, স্ট্র্যাঙ্গল। ওকে, এবার নেক্সট যেটা আমরা শিখবো সেটার নাম হচ্ছে কি, সেটা হলো আয়রন কন্ডর, রাইট। আয়রন কন্ডর, আয়রন কন্ডর। তো আয়রন কন্ডরটা কিছুই নয়, এবারে আমরা কি শিখেছি, ডেবিট ক্রেডিট সিস্টেম প্রপারলি শিখেছি আমরা, কি ডেবিট সিস্টেম হয়, কিভাবে ডেবিট করব, কিভাবে ক্রেডিট করব, রাইট, ক্রেডিট সিস্টেম শিখেছি। এবারে আমরা কি শিখেছিলাম, স্ট্র্যাঙ্গলের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, রাইট। স্ট্র্যাঙ্গলের ক্ষেত্রে কি শিখেছিলাম, এটিএম কে সেল করা, এটিএম কে সেল করা, রাইট। তো এই যে এটিএম কে আমি সেল করলাম, এটা তো নেকেড সেলিং হয়ে গেল না, এটা নেকেড সেলিং হয়ে গেল, তুমি হেজ থাকলে কোথায়, রাইট। তো যখন তুমি স্ট্র্যাঙ্গলকে হেজ করছো, যখন তুমি স্ট্র্যাঙ্গলকে হেজ করছো, তখন সেটাকে বলছি আয়রন কন্ডর। কিভাবে, লাইক দ্যাট, তুমি কি করছো, স্ট্র্যাঙ্গলকে কি করেছিলে, যে তুমি কল আর পুটকে তুমি সেল করেছিলে, রাইট। কল আর পুটকে তুমি সেল করেছিলে, ঠিক আছে, দুজনকে সেল করেছিলে। ঠিক একই রকম ভাবে যখন তুমি কল আর পুটকে সেল করেছিলে, এটা তোমার কি হয়ে গেছিল, পুরো নেকেড সেলিং সিস্টেম হয়ে গেছিল, রাইট। ওকে, তোমার কেউ প্রোটেকশন ছিল না, যে কোনো একদিকে চলে গেলে একদিকে একেবারে উল্টো ভেঙে যাবে, কোনো প্রোটেকশন ছিল না। বাট তুমি যখন তাকে একটা প্রোটেকশন দিচ্ছ, কিভাবে প্রোটেকশন দিচ্ছ, তুমি যখন কল সেল করেছিলে কাকে, ধরো অ্যাট দ্য মানি ছিল ওকে 100, রাইট, 100-র কাছাকাছি এরকম কোনো কলকে তুমি সেল করেছো, ঠিক 90-এর কাছাকাছি এরকম কোনো পুটকে তুমি সেল করেছো, ঠিক আছে, 90-এর কাছাকাছি কোনো পুটকে সেল করেছো। তো যখন তুমি এটাকে এক্সিকিউট করেছো, ঠিক একই রকম ভাবে তুমি আর একটা কল বাই করবে তার সাথে, রাইট, এটা কল বাই করবে, তার প্রাইস কত হবে, তার 50%, 50, এটা 100, ওকে, 1000 নয়, তো তার প্রাইস কত হবে 50%। ঠিক একই রকম ভাবে আরেকটা পুট বাই করতে হবে তোমাকে, তার প্রাইস কত হবে, রাইট, তার প্রাইস হবে 45, তার 50%,
রাইট, তার প্রাইস হবে 50-45। তো কি করলে তোমার যে একখানা অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হচ্ছিল, লাইক দ্যাট কি তুমি যদি এটাকে একটা আওয়ারলি কন্ডিশনে টুমোরো যদি তুমি ওটাকে এক্সটেন্ড করিয়ে নিয়ে যেতে, দুদিন পরে এক্সটেন্ড, আচানক মার্কেট যদি 3% এদিক ওদিক হয়ে যায়, ভাই কোনো টেনশন নেই, বিন্দাস আমার পজিশনকে কেউ তো এদিক ওদিক করতে পারবে না, কারণ আমি আরেক দিক থেকে হেজ হয়ে আছি, তো এই জন্য স্টেবিলিটি তখন আসবে যখন ওই অপশন সেলাররা মার্কেটকে এতটা টপ লেভেলের হেজ করে ছেড়ে দেয়, রাইট। তো ওই জন্যই কি যে আমি মিড নাইটে অপশনকে নিয়ে যেতে পারি, ভাই আমি হেজ রয়েছি, টেনশন কোনো কথা হবে না, টেনশন আমার বিন্দাস আরেক দিকের পজিশন আমাকে নিয়ে যাবে, বিন্দাস আমাকে এক্সট্রিম লস হতে তো কখনোই দেবে না আমাকে, যে হঠাৎ করে 100 সেল অফ করে রেখেছিলাম আমি, আর আচানক গিয়ে করে ভেঙে গেছে কোথায় 300-তে ওপেন হয়ে গেছে 200, ভাই 300-তে ওপেন হলে 50-এর মাল তো আমাকে ছেড়ে কথা বলবে, ও তো 150 যাবে, রাইট। এই যদি 300 যায় ও তো 100-150 যাবে, তাহলে কি হবে, বাস ওখান থেকে কমসে কম আমার 300-র লস হবে না, আমার 100-র লস হবে, রাইট। তো এই জিনিসটা যেটা আমরা হেজ করে, একই জিনিস যদি আমি হেজ রয়েছি, পুট সেলটাও তো প্রফিটে যাবে, এও কি করবে আমাকে এই যে কভারটা এদিক থেকেও একখানা প্রফিট কভার আপ দিয়ে যাবে আমাকে, রাইট। তো জিনিসটা বুঝতে পারছি, ঠিক ওই একই জিনিস ইন্টারডেতে 15 মিনিটের রেঞ্জের মধ্যেই মার্কেট পড়ে রয়েছে, বাট তুমি কি করছো, তুমি আয়রন কন্ডোর ফলো করলে, যে ইন্টারডেতে কি করলে তুমি কলকেও সে বাই করলে, কি করলে কলকেও সেল করলে, পুটকেও সেল করলে, কিন্তু কি করলে কল আর পুটকে তুমি হেজ করে সেল করলে, কলকে যে সেল করেছিলে তার সাথে একটা কল বাই করে নিলে, রাইট। ঠিক একই রকম ভাবে পুট সেল করেছিলে, পুটের সাথে আরেকটা পুট বাই করে নিলে, তো হলে কি হলো, তোমার পজিশনটা যে একটা ন্যাকেড রিস্কের মধ্যে ছিল, ওই ন্যাকেড রিস্কটাকে তুমি ওখান থেকে হেজ করে ফেললে, যেভাবে ডেবিট ক্রেডিট করেছো ওই জিনিসটাকে এখানে ইউজ করে ফেললে, তো সেই সিস্টেমটাকে আমরা কি বলছি, আয়রন কন্ডোর সিস্টেম বলছি, রাইট। কন্ডিশন ওই একই, মার্কেট প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে রয়েছে, ওখান থেকে আমরা ট্রেড করতে পারি বিন্দাস প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে, ক্লিয়ার এই জায়গার থেকে। তো ঠিক একই রকম ভাবে এই জায়গার থেকে এবারে কি হচ্ছে, এবারে যদি বিগ কোনো রেঞ্জ রয়েছে, বিগেস্ট কোনো রেঞ্জ রয়েছে, বড় রেঞ্জ রয়েছে, তো বড় রেঞ্জের মাঝখানে আমরা মান্থলি জায়গাতেও ফলো করতে পারি, যে মান্থলি যে সমস্ত কল বাই রয়েছে তাদের সাথে আমরা হেজ করে দিলাম, হেজ করে ট্রেড করলাম এরকম ভাবে মান্থলি কলের সাথে, কারণ ওরা অনেক বড় বড় প্রিমিয়াম থাকে, রাইট। মান্থলির সাথে পুরো মাস ধরে, 1 মাস ধরে ওই ট্রেডটাকে জিরো করতে পারলাম, পুরো হেজ থাকতে পারলাম, যে 1 সেকেন্ডে অপশন স্পাইক এদিক ওদিক হয়ে যাবে না, হয়ে গেল সেটা প্রফিট লস এত এদিক ওদিক হবে না, প্রফিট বা লসের মধ্যে থেকে কখনো আপ ডাউন এত বেশি দেখাবে না, রাইট, আপ ডাউন কখনো এত বেশি দেখাবে না, আন্ডারস্টুড। তো ঠিক একই রকম ভাবে এই জিনিসটাকে যদি আমরা বলি যে এবার বড় রেঞ্জের মধ্যে থেকে কি হবে, যে আমরা যদি উইকলি রেঞ্জের মধ্যেও করি, লাইক দ্যাট কি যে আমাদের কোনো আওয়ারলি জোনসে রয়েছে আর সেখানে উইকলি গুলোকে আমরা ফলো করছি, ঠিক আমরা উইকলিকে কল পুট যারা থাকবে তাদের সাথে এরকম এটিএম কে আমরা সেল করব, রাইট, এটিএম কে সেল করব, আর তার সাথে সাথে করবো এরকম যেটা হচ্ছে আমাদের যে আউট অফ দ্য মানি যেটা রয়েছে, বা তার 50% যেটা কল বাই করে নেবো, পুট সেল করবো, তার আউট অফ দ্য মানি পুট বাই করে নেবো, রাইট, ক্লিয়ার ব্যাপারটা। তো আয়রন কন্ডোর 15 মিনিটে বা আওয়ারলি জোনসের মধ্যে কিভাবে ফলো করব আমরা, রাইট। তো এবার আরেকটা প্রসেস যেটা, সেটা হচ্ছে কি আয়রন ফ্লাই, রাইট। তো এবার কি জিনিসটা হচ্ছে, যখন আমরা ওটিএম কে করছি, ওটিএম কে যখন করছি আমরা, রাইট, তো একটা জিনিস বলতে বলতে কথার মাঝখানে যেটা মানে জাস্ট বেরিয়ে চলে গেল মুখ থেকে, পুরো ব্যাপারটাকে উল্টো করো, জাস্ট বেরিয়ে গেল মুখ থেকে জিনিসটা, যেটা কি যে আয়রন ফ্লাই যখন হচ্ছে তখন আমরা এটিএম কে করছি, ঠিক আছে, বাট আয়রন কন্ডোর কিন্তু সবসময় কি হচ্ছে ওটিএম এর জন্য, জাস্ট লেখাটা ভুল আর আমি বলতে বলতে কথার ফ্লোতে চলে গেছি, জাস্ট যখনই লিখে ফেলেছি, যখনই ফ্লাই কাকে বলে এই জিনিসটার সাথে মনে রাখবে, ফ্লাই কাকে বলে, এটিএম দৌড়োয় না, অ্যাট দ্য মানি দৌড়োয় না, তো এটিএম কে যখন সেল করে হেজ করছো, আমি আবার প্রপারলি লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি আবার কনফিউশনটাকে ক্লিয়ার করছি, ওকে, জাস্ট লিখতে লিখতে কথার ফ্লোতে আমি জাস্ট একটার জায়গায় আরেকটাকে বলে ফেলেছি, রাইট। তো আমি যখন আয়রন ফ্লাই করছি, রাইট, আয়রন ফ্লাই করছি, তখন আমি কি করছি, যে এটিএম যেটাকে বলেছিলাম স্ট্র্যাডেলের ক্ষেত্রে এটিএম করেছিলাম, এটিএম কে সেল করেছিলাম, তো এটিএম সেলকে যখন আমরা হেজ করছি, রাইট, এটিএম সেলকে যখন হেজ করছি, লাইক দ্যাট কলকে সেল করেছি, রাইট, ঠিক তেমনি পুটকেও সেল করেছি, ওকে। তো
তো কলের প্রাইস যদি হয়ে থাকে ধরে নাও 100, পুটের প্রাইস যদি হয়ে থাকলো 90, একে সেল করেছি রাইট, আর একেও সেল করেছি, ঠিক তেমনি আমরা একটা কলও বাই করবো এর সাথে রাইট, একটা কল বাই করবো যার প্রাইস হবে 50, ওকে, তাকে বাই করব। ঠিক তেমনি আমরা একটা পুটও বাই করব, ওকে, তো একটা পুটও বাই করবো যার প্রাইস হবে 45, ওকে, পুটও একটা বাই করে ফেলবো, সেটা সরি এখানে লিখছি বাই, তো বাই করবো, তো সেটার প্রাইস হবে কত 45। তো এটা কি হচ্ছে আয়রন ফ্লাই, যেটা আমরা স্ট্র্যাডেলের ক্ষেত্রে ন্যাকেড সেল করেছিলাম রাইট, যে ন্যাকেড সেল করেছিলাম সেটাকে জাস্ট হেজ করা। আর ফ্লাই অফ শব্দেই মনে রাখবে যে বিগ প্রিমিয়ামটাকে যারা বেশি ভাগতে পারে তাদেরকে আটকে রাখা ফ্লাইংটাকে, সেটাকেই বলা হচ্ছে আয়রন ফ্লাই রাইট, যেটা স্ট্র্যাডেলটাকে জাস্ট হেজ করে দেওয়াকেই বলা হলো আয়রন ফ্লাই। কন্ডিশন সমস্ত একই রকম থাকবে, কন্ডিশন সমস্ত একই রকম থাকবে, ওকে। এবারে নেক্সট যেটা শিখবো সেটা কি হচ্ছে আয়রন কন্ডর রাইট। তো আয়রন কন্ডর জিনিসটা কি হয়, কিছুই নয়, যেটা আমরা ওটিএম কে ন্যাকেড সেল করছিলাম, ওটিএম কে ন্যাকেড সেল করছিলাম, কি করছিলাম ভাই 40 টাকার 50 টাকার প্রিমিয়ামগুলোকে, বাট এরা যদি আচানক মায়াকে স্পাইক করে যায় তাহলে কি হতে পারে, আচানক একটু আগে বললাম না 40 টাকার মাল হঠাৎ করে 100 টাকা হয়ে গেল, তোমরা দেখো যে হঠাৎ করে ডাবল ট্রিপল হয়ে যায় অপশন প্রাইস রাইট, তো ওই কন্ডিশনে সামলানো সম্ভব হয় না। তো ওই কন্ডিশনে যদি আমি ওটিএম কে হেজ করে সেল করলাম, লাইক দ্যাট আমি 40 টাকার কলকে সেল করেছি, ঠিক একই রকম ধরো 30 টাকার বা 35 টাকার পুটকে সেল করেছি, বা 50 টাকার পুটকে কলকে সেল করেছি, 45 টাকার পুটকে সেল করেছি, তার 50% কল আর পুটকে হেজ করে নেবো বাই করে, ওই 15 মিনিটের ইন্ট্রাডে রেঞ্জের মধ্যে ট্রেড, ওখান থেকে রেঞ্জের মধ্যে প্রিভিয়াস ডে হাই ব্রেক করে নিই, 15 মিনিটের রেঞ্জের মধ্যেই কাটিয়ে আমার টাইম পাস করবে রাইট, ওখানেই আমার কল পুট সব জিরো হয়ে যাবে, ক্লিয়ার। এবার লাস্ট যে প্রসেসটা আমরা শিখবো সেটা হচ্ছে ক্যালেন্ডার্স। তো ক্যালেন্ডার্স জিনিসটা কি হয়, যে ধরে নাও কোনো ওকে, সো ক্যালেন্ডার জিনিসটা কি হয়, মার্কেট ধরে নাও কোনো আজকের এই ধরি আজকের ধরি বলি আজকের দিনটার কথা, যে আওয়ারলি রেঞ্জ নিফটি এখানে ব্রেক করেছে রাইট। তো যখন ক্যালেন্ডার সিস্টেম হচ্ছে এমন একখানা সিস্টেম যে জিনিসটাই কি হয়, যে লাইক দ্যাট দেখো ক্যালেন্ডার্সের কোনো মিনিং হয় না, ঠিক আছে, ক্যালেন্ডার্স মানেটা কি, যে আমি যেটা সেটা করছি মানেটা কি হয়, লাইক দ্যাট বলে দিই আমি যদি আমি ফিউচার বাই করলাম, ওকে, ফিউচারকে বাই করলাম, ওকে, তো ফিউচার আমি এখানে নিফটি উপরে যাচ্ছে, নিফটির ফিউচারকে বাই করলাম, ওকে, তার সাথে সাথে আমি উইকলি পুট কে বাই করলাম হেজ করে দেওয়ার জন্য, ভাই আমার যদি এগেনস্টে হঠাৎ করে খুলে যায় কমসে কম আমার পুট যেন আমাকে সেফ রাখে রাইট। তো এই যে ডিফারেন্ট সিস্টেমে কাজ করছি, লাইক দ্যাট কি ফিউচারেও ট্রেড করছি, পুটেও ট্রেড করছি, দিস ইজ কল্ড ক্যালেন্ডার সিস্টেম রাইট। এবারে এমন সিস্টেমটা কি হতে পারে, যে আমি যেমন কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাজেটের পরে কিভাবে একখানা ইকোনমি নিউ ট্রেন্ড নেয় রাইট, বাজেটের পরে ইকোনমি কিভাবে নিউ ট্রেন্ড নেয়। তো বাজেটের পরে যদি বলি যে না মার্কেট এখান থেকে একটা নতুন ডাইরেকশন নিতে চলেছে, যদি আমার মধ্যে সেই প্ল্যানিংটা থাকে, ঠিক আছে, আমাকে তাহলে তোর নতুন উইকলিতে থাকলে হবে না, আমাকে মান্থলিতে যেতে হবে রাইট। তাহলে মান্থলি কল আমি এখানে বাই করলাম, নিফটির মান্থলি কল আমি বাই করব রাইট, আর তার সাথে সাথে হেজ করব কি করে, উইকলি কলকে দিয়ে করে সেল করে তাকে আমি হেজ করব। এই যে ডিফারেন্ট এক্সপায়ারিতে খেলা, লাইক দ্যাট কি আমি একটা উইকলিতে একটা মান্থলিতে গিয়ে ট্রেড নিচ্ছি আর একটা উইকলিতে ট্রেড নিচ্ছি, তো এই সিস্টেমটাকে বলবো ক্যালেন্ডার সিস্টেম। এই যে ডিফারেন্ট টাইপ অফ সিস্টেমে থাকা, লাইক দ্যাট আপনি যদি কোনো উইকলির সাথে মান্থলি করছেন, মান্থলির সাথে উইকলি সিস্টেম ফলো করছেন, ফিউচারের সাথে কোনো অপশন সিস্টেম ফলো করছেন, সেই সমস্ত সব টাইপের সিস্টেমকে বলা হয় কি ক্যালেন্ডার সিস্টেম। তো ক্যালেন্ডার্সের সো মেনি ডিফারেন্ট সিস্টেমস রয়েছে রাইট। তো লং টার্মে আরো যদি বলি যে মার্কেট যদি এখান থেকে যদি বড় বড় যে ট্রেন্ডগুলো কাটিয়েছিল, আওয়ারলি জোনসগুলো কাটিয়েছিল, এই যে এখান থেকে যদি আমরা দেখি, এবার একটা জিনিস যদি দেখি যে কতদিন আমরা সাকসেস পেতে পারতাম, যে ভাই অপশন সেলার হিসাবে একটু ল্যাগিং তো আছে, তোমরা মানা করছিলে তবুও বুঝছি, হোয়াট হ্যাপেন্ড, ওকে, আই হোপ এই পেজটা ক্লিয়ার আছে না, আচ্ছা চলেও এসছে,
ওকে, তো এবার আমরা যদি এরিয়ার থেকে বললাম যে আমি দেখবো কি যে আমাদের আওয়ারলি জোনসগুলো কোথায় রয়েছে, রাইট? তো দেখো এই যে এরিয়ার মধ্যে নিফটি পড়েছিল, তো এইখানের মধ্যে কতদিন গেছে নিফটির? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14, 15, 16, এই রেঞ্জের মধ্যে যত অ্যাট দ্য মানি এই এরিয়ার কাছাকাছি ছিল সব জিরো হয়েছে, সব জিরো হয়েছে, রাইট? তো কত দিন শুধু এই রেঞ্জটার মধ্যেই দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 9 ডেজ, 9টা 10টা 9 ডেজ পিডিএল খুঁজে পাচ্ছি আমি। 9 দিন, 9 দিন এই ছোট্ট আওয়ারলি রেঞ্জের মধ্যে পড়েছিল। তার মানে এখানকার কলপুটগুলো কতটা দুজন মিলে নিচের দিকে পড়েছে বাবু, রাইট? তো ইন্ট্রাডের মধ্যেও যখন দেখতে পাবে 15 মিনিটে কত ছোট ছোট রেঞ্জের মাঝখানে টাইম পাস করে গেছে। এই যে এরিয়াটা কত সময় ধরে মার্কেট নিজের জোনের মধ্যে টাইম পাস, তো এখানে বিন্দাস তুমি কল পুটকে সেল করতে পারবে। বাট এই দিনটা কি কখনো ট্রেন্ডি ডে ছিল এটা, তো এই দিন আমার কি কোনো নন ডাইরেকশনাল মুভ আমার চলতো না, রাইট? তো এবারে যদি বলি কি আরো যদি দেখাই কি, যেতে দেখো এখান থেকেও যেটা পিডিএল এর তলায় ছিল, আচ্ছা এই রুলটাকে অ্যাড করবো পরে, ওকে, এই রুলটাকে অ্যাড করবো পরে একটা জিনিস, যেটা কি এটা যে প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে তো কয়েকদিন ধরে মার্কেট খুব ট্রেন্ড করছে, তো ওই জন্য অপশান সেলিং এর বড় রেঞ্জ, অপশান সেলিং এর ইন্ট্রাডের মধ্যে আচানক স্পাইক চলে আসছে, তো ওই জন্য পিওর কোনো সেলিং জায়গা পাওয়া যাচ্ছে না অপশানে। তো যদি বলি এখানে নানা করলো, এই জায়গায় নানা করলো 10-20 পয়েন্টের অপশান সেল হয়ে গেছে বিন্দাস, তারপরে একটু ডাইরেকশনে চলে এসছে মার্কেট, আলটিমেট ওই রেঞ্জের মধ্যেই ছিল, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানেই ছিল, ওকে, রাইট? মার্কেট প্রিভিয়াস ডে হাইর ওপরে গেছে। তো এবার দুটো কন্ডিশন এখানে অ্যাড করছি কি, যে মার্কেট যদি পিডিএইচ এর ওপরে থাকে, ওকে, তো পিডিএইচ এর ওপরে থাকে তাহলে সেই কন্ডিশনে কি হবে, মার্কেট যদি পিডিএইচ এর ওপরে থাকে, ওকে, তো পিডিএইচ এর উপরে থাকলে কল সেল করতে যাবে না কখনো, রাইট? পিডিএইচ এর উপরে থাকে। ঠিক একই রকম ভাবে মার্কেট যদি পিডিএল এর নিচে থাকে, ইন্ট্রাডের কথা বলছি, পিডিএল এর নিচে থাকে তাহলে, হ্যালো, আচ্ছা একটু পরে ফোন করে নিচ্ছি আপনাকে, রাইট? হ্যাঁ, ওকে। সো মার্কেট যদি এবার পিডিএল এর নিচে থাকে, তো পিডিএল এর নিচে থাকলে কি হচ্ছে, পিডিএল এর নিচে থাকলে আমি কখনোই পুট সেল করতে যাব না যতক্ষণ পর্যন্ত না মার্কেট পিডিএল এর মধ্যে পুশ করছে। একটাই জিনিস কি হয়, কারণ পিডিএল এর নিচে থাকা মানে 1 নাম্বার তো সে তার এম লাইনের উপরে রয়েছে, রাইট? তো যে কোনো সময় আমার পুটের মধ্যে স্পাইক আসতে পারে। তো পিডিএল এর নিচে থাকলে আমি কল সেল করব, আমি কল সেলিং এর অপরচুনিটি, ওকে, সরি, ওকে। সো মার্কেট যখন পিডিএল এর তলায় থাকবে তখন আমি কল সেল, রাইট, কল সেলের কথা ভাববো নাকি পুট সেলের কথা ভাববো, কারণ মার্কেট যদি পিডিএল এর নিচে থাকে সে আলটিমেট এম লাইনের উপরে থাকবে, রাইট? সে এম লাইনের উপরে থাকবে, তো সে যদি এম লাইনের উপরে থাকে তাহলে ওই জায়গায় কি পুট সেলের কথাই ভাবতে পারছি না, ওফ এত প্রবলেম করে, ওকে, তো পুট সেলের কথাই ভাবতে পারছি না, তো সেই জায়গায় আমাকে কি করতে হবে, কল সেল করতে হবে। তো সবসময় মাথায় রাখবে কি, মার্কেট যদি পিডিএইচ এর উপরে থাকে, রাইট, তো সেখানে আমি ওই ডিরেক্টলি কখনো পুট সেলার হওয়াটাই উচিত নয়, রাইট? তো আমি সেখানে পুট সেলারই হওয়া উচিত, রাইট? কল সেলার কখনো হওয়া উচিত নয়, কারণ মার্কেট যদি পিডিএইচ এর উপরে রয়েছে তাহলে অলরেডি কল অপশন কোথায় রয়েছে, তার এম লাইনের উপরে রয়েছে। তো এম লাইনের উপরে থাকার জন্য কি হবে, যতক্ষণ পর্যন্ত না সে তার পিডিএইচ এর মধ্যে আসছে ততক্ষণ কিন্তু প্রপার সেলার ওই কল বা কলের মধ্যে কখনোই ঢুকবে না, ও হালকা একটু এলে দেখবে উপরের দিকে পুশ করেছে। তাহলে কি হবে, যে মার্কেট কল অপশন সেল আমরা কখন করতে পারি, এক তো মার্কেট প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে ফেসে রয়েছে, আর নয় পিডিএল এর তলায় রয়েছে, আন্ডারস্টুড, রাইট? তো এবার এই যে কল আর পুটের যে বিহেভিয়ার, এই জায়গায় আমরা এবার আমাদের এই কিট কিভাবে আমাদের হেল্প করবে, রাইট? তো এবার যদি আমরা বলি যে 3টে লাইন এখানে থাকে, 1 নাম্বার লাইন কে হয়, সে হচ্ছে এম লাইন, রাইট? 2 নাম্বার লাইন কে হয়, সে হচ্ছে কাপ্পা, রাইট? প্রথমে তো কাজ বুঝে গেছি, কার উপরে থাকলে কে কোথায় যাচ্ছে, রাইট? প্রথমে শিখে গেছি সেটা। 3 কে হচ্ছে ডেল্টা, রাইট? তো এবার এই যে 3টে এম লাইন, তো এই যে 3টে লাইন রয়েছে এখানে, আমরা যে ট্রেড করব, এই ট্রেডে কিন্তু টোটাল দুখানা রুল থাকবে। রুল নাম্বার 1 কি, ডিস্টেন্স বিটুইন কাপ্পা টু এম লাইন,
আর 2 নম্বর রুল কি থাকবে, ডিস্টেন্স বিটুইন এম লাইন টু ডেল্টা। ঠিক আছে, তো মাথায় ঢুকলো। কাপ্পা টু একটা, কাপ্পা টু কোথায় হচ্ছে আমার, একটা ট্রেড রুল কি থাকছে যে কাপ্পা টু এম লাইনের ডিস্টেন্স, রাইট, কাপ্পা টু এম লাইনের ডিস্টেন্স, আরেকটা কি এম লাইন টু ডেল্টার ডিস্টেন্স, রাইট। এই দুটো মেন রুল থাকবে আমাদের অপশানে ট্রেড করার জন্য। এবারে কি ঘটনা ঘটছে আমরা দেখব যে প্রাইস অ্যাকশনের সাথে কম্বিনেশন কোথায় ম্যাচ করছে আমার। ওকে, তো এবার যদি বলি আমার আজকের, আচ্ছা কিটকে আমরা সবসময় কিসে ইউজ করব, অপশানের জন্য কিটকে আমরা সবসময় 3 মিনিটে ইউজ করব, রাইট। তো মার্কেট যখন আজকের পিওরলি পিডিএইচ এর উপরে ওপেন হয়, রাইট, আর তার সাথে সাথে সে যখন তার এম লাইনের উপরে ডব্লিউআরসি দিয়ে, সরি তার কাপ্পার উপরে ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট করে, তো সবসময় মাথায় রাখবেন যদি আমার এভারেজ প্রাইস লাইন, প্রিভিয়াস ডে এভারেজ প্রাইস লাইন কোথায় ছিল, যে আজকের দিনে ডেল্টা হয়েছিল সেখানে প্রেজেন্ট ছিল, তো প্রাইসে যদি আচানক শিফট চলে আসে, রাইট, সিম্পল একটা কথা ভাবুন যে একটা গার্ডার, সেই গার্ডারকে হঠাৎ করে সকালবেলা টেনে ধরা হয়েছে বা হঠাৎ করে নিচের দিকে পুশ করে দেওয়া হয়েছে, রাইট, তো সে কি চাইবে, সে চাইবে ভাই তার আসলি জায়গায় ফিরে আসি আমি। তো কাপ্পা সবসময়, এই যে ব্লু লাইন দেখতে পাচ্ছেন, এই ব্লু হচ্ছে কাপ্পা, ঠিক আছে, এই ব্লু হলো কাপ্পা। তো কাপ্পা সবসময় কি বলবে আমাদের, যে কখনো রিভার্সাল আসছে কোথা থেকে সেটা বলবে, নাকি আমার মার্কেটকে ট্রেন্ড কন্টিনিউয়েশনে আমি চলবো, রাইট। যদি পিডিএইচ এর উপরে মার্কেট ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে সকালবেলা, তাহলে আপনি কখনো এম লাইনকে পাবেন না আপনার হাতে পাশে আশেপাশে, কখনো ডেল্টাকে পাবেন না আপনার আশেপাশে, তো আপনাকে ডব্লিউআরসি বা পিডিএইচ সেটা ফলো করতে হবে বাই দ্য থ্রু অফ কাপ্পা। কাপ্পা আপনাকে পুরো বেস করে প্রফিটকে নিয়ে যাবে। তো কাপ্পার থ্রুতে আপনাকে একটা বারের জন্য সকালবেলা ডব্লিউআরসি বা পিডিএইচ সেটআপে মার্কেট যখন ওপেন হয়, যে এবার ভয় তো এখানেই তৈরি হতো না যে এত উঁচুতে আমি ট্রেড নিয়ে নেবো কি করে, বাট দিস ইজ কল্ড সাইকোলজির সাথে আমার তোমাদের গেম খেলা। কিছু জিনিস আমি এখানে নিয়ে চলে এসেছি যেটা তোমাদেরকে ট্রেড নিতে এখন বলবে ভাই তুই ট্রেড নে, কারণ তোর কাপ্পা তোকে সাথ দিচ্ছে। আর এসএল দেখো 12 পয়েন্টের এসএল, নিফটিতে মাত্র 12 পয়েন্টের এসএল। হাউ মাচ স্পাইক, 67 পয়েন্ট, 1:7, 1:5 প্লাস, রাইট, 1:5 প্লাস এক স্পাইকের মধ্যে কাপ্পার রেসপেক্টে চলে গেল। আর এখান থেকে সুন্দর লোয়ার আই ব্রেক করছে, বিন্দাস এক্সিট হয়ে যেতে পারো এই জায়গার কাছাকাছি, বিন্দাস এক্সিট হয়ে যেতে পারো, লোয়ার আই ব্রেক করে দিচ্ছে মার্কেট, এক্সিট হতে পারো ওখানে। তো এবারে কি হলো আমার ট্রেডটা, যে কাপ্পা আমাকে এখান থেকে কি নিয়ে এলো, তার ট্রেন্ড ডাইরেকশনটাকে বোঝানোর চেষ্টা করলো। আজকের একটা স্টুডেন্ট ট্রেড করেছে, এবার এই কাপ্পার আরেকখানা অ্যাপ্লিকেশন বোঝাচ্ছি, রাইট, খুব ক্লিন অ্যাপ্লিকেশন, ঠিক এভাবেই ঘটবে জিনিসগুলো, খুব ভালো করে বুঝবে, রাইট। তো আরেকটা অ্যাপ্লিকেশন, আরে সব জায়গাতেই প্রবলেম করছে। আচ্ছা যাই হোক, এখানে তো ওটা ফার্স্ট এসছে। দেখো আজকের দিনে কে ওপেন হয়েছিল, আজকের দিনে এ ওপেন হয়েছিল গ্যাপ আপ, হ্যাঁ কি না, ব্যাংক নিফটিও গ্যাপ আপ ওপেন হয়েছে, নিফটিও গ্যাপ আপ ওপেন হয়েছে, ঠিক একই রকম ভাবে। দেখো ও স্ক্রিপ্ট ছেড়ে দাও, বাস আমাদের অ্যাপ্লিকেশনের লজিক বোঝার চেষ্টা করো, রাইট। ঠিক একই রকম ভাবে মাহিন্দ্রাও গ্যাপ আপ ওপেন হয়েছে, রাইট। আর মাহিন্দ্রাও দেখো এদেরও কি করেছিল, চলে এসছে, দুজনকে পাশাপাশি রাখি দিলে লজিকটাকে কম্পেয়ার করা যাবে। রাইট, তো এখানে কি হয়েছে, একেও 3 মিনিটে, তো কি হয়েছে যে প্রথম ক্যান্ডেল, দেখো প্রথম ক্যান্ডেলই সে তোমাকে ট্রেড দিয়েছে ডব্লিউআরসি দিয়ে, প্রথম ক্যান্ডেল বলছি, দ্বিতীয় ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলে তো সেলার যদি আসতো গুড ডব্লিউআরসি বানাবে, পিডিএইচ এর ওপরে মার্কেট ওপেন হয়েছে, মার্কেটকে কোশ্চেন করবে হোয়ার ইজ ইউর বায়ার অর হোয়ার ইজ ইউর সেলার, তো সেলার আছে কোথায়, একটা গুড ডব্লিউআরসি বানাতে পারছে না সেলার।
সেলার এখানে আসার পরে প্রথম সেলারের মাথা দেখতে পাওয়া গেছে, তার আগে সেলারে ছিলই না, এখানে সব উইক মেরেছে নিচে। যদি প্রথম ক্যান্ডেলটি দেখো তার লো পর্যন্ত মার্কেট ব্রেক করে গেছিল প্লাস ক্লোজ করেনি, বাট আমি কি বলেছি যে যখনই ট্রেড নেবে তখনই ডিরেক্ট দিয়ে দিয়েছে নেবে না, একটা পুশ আপ করে আসতে দেবে, দ্বিতীয়বার নেবে, রাইট? এর আগের দিনও বলেছিলাম, কিটের ভিডিও যখন বলেছিলাম, রাইট? তো যখনই পুশ আপ করে এসছে দ্বিতীয়বার এখানে ট্রেড নিতে পারতে। আর ঠিক একই রকম ভাবে যে এবার এই কন্ডিশনটা কি হয়েছিল যে পিডিএইচ এর উপরে গ্যাপ আপ করেছিল মার্কেট, গ্যাপ আপ করে এখানে দেখো এখানে বায়ারেরও ডব্লিউআরসি এসছে আর মার্কেট কাপ্পার রেসপেক্টে উপরে গেছে। মাহিন্দ্রাতে কি ঘটেছিল দেখো, মাহিন্দ্রাতেও সুন্দর ডব্লিউআরসি দিয়েছে, রাইট? এমনকি কি করেছে সে প্রিভিয়াস মান্থ, এই যে এরিয়াটা তোমরা দেখছো ডট ডট লাইন যেটা, সে হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই, রাইট? ব্ল্যাক কালারের যে ডট ডটটা, তো প্রিভিয়াস মান্থ হাইকেও ব্রেক করে দিয়েছে ডব্লিউআরসির সাথে, রাইট? আর তারপরে কি করে দেখো মার্কেট সঙ্গে সঙ্গে ওখান থেকে নিচের দিকে পুশ করে, আর এখানেই সঙ্গে সঙ্গে সে কি করে তার লোয়ার হাই ব্রেক করে কাপ্পার নিচে চলে আসে। এখানে কোনো ডব্লিউআরসি দিয়েছিল কাপ্পার তলায়? ইয়েস অর নো? সো এবারে বুঝতে পারলে যে একটা গার্ডারকে টেনে আমি টেনে ফেলেছি অনেক দূর, কারণ আগের দিনের ক্লোজিং ছিলাম আমি এখানে, পরের দিন আমাকে ওপেন করেছে, তার মানে আমার, বুঝতে পারলে ব্যাপারটা বা পারলে না? দেখো এখানে কি হয়েছে যে আমার এখান থেকে কি ঘটেছিল, এখান থেকে আমার সুন্দর ডব্লিউআরসি দিয়েছে, রাইট? ঠিক একই রকম ভাবে আমার এখানেও কি করেছে মার্কেট, এখানেও ডব্লিউআরসি দিয়েছে, রাইট? বাট এখানে কি করেছে মার্কেট কন্টিনিউশন করতে পারেনি, ইমিডিয়েট সঙ্গে সঙ্গে কাপ্পার তলায় ডব্লিউআরসি দিয়ে দিয়েছে। বাট ইজ ইট পসিবল হয়েছে এখানে কাপ্পার তলায় ডব্লিউআরসি? তো এবারে যেটা বলার কথা যে মার্কেট যখন তার নিজের পয়েন্টটাকে এক্সটেন্ড করেছে একটা জায়গার থেকে আরেকটা জুড়ে, কাপ্পা সবসময় আমাদের বলবে কি রিভার্সাল আসবে না আসবে না। তো রিভার্সাল যদি আসে তাহলে কাপ্পার থেকে প্রথম টার্গেট আমাদের হবে এম লাইন, রাইট? কিন্তু কাপ্পার তলাতে একবারও লোয়ার হাই ব্রেক করে স্ট্রাকচার করে বা একটা লোয়ার হাই ব্রেক করে ডব্লিউআরসি দিতে পারেনি মাহিন্দ্রার, সরি দিতে পারেনি নিফটির ক্ষেত্রে, তো মার্কেট বিন্দাস উপরে ভেগেছে, রাইট? বাট মাহিন্দ্রার ক্ষেত্রে কি করেছে, মাহিন্দ্রার ক্ষেত্রে মার্কেট এসে এখান থেকে সে সুন্দরভাবে তার এখান থেকে কি করেছে কাপ্পার তলায় ডব্লিউআরসি দিয়ে দিয়েছে, বাস এখান থেকে সেল অফ ফার্স্ট টার্গেট অবধি পিডিএইচ, আর পিডিএইচ যেখানে প্রেজেন্ট আছে সেখানেই এম লাইন প্রেজেন্ট আছে। তো তুমি লজিক্যালি দেখতে পাবে আমাদের যে কিট যেখানে চলে আসছে সেই জায়গায় তোমার একটা একটা সাপোর্ট পয়েন্টও গিয়ে দাঁড়িয়ে রয়েছে, রাইট? মাথায় ঢুকলো অভিজিৎ? ইয়েস, রাইট? তো জিনিসটা কি ঘটেছিল যে ডিফারেন্সটা বুঝতে পারলে যে আমি এখানে কন্টিনিউয়েশন, আর আমাকে এখানে কে আইডেন্টিফাই করে বলে দিল যে ভাই দিস ইজ ইউর পয়েন্ট যেটা রিভার্সাল ঘটছে, আর এখানে আমাকে একবারের জন্য রিভার্সালের কথা বলেনি, এখানে আমাকে ইনক্লুডিং, আমি যদি ব্যাংক নিফটির কথাও বলি, লুক অ্যাট ব্যাংক নিফটি, প্রবলেমটা খুব ক্রিয়েট করছে, বাট এবার দেখো একটা ডব্লিউআরসি দিতে পারিনি 3 মিনিটে, একটা ডব্লিউআরসি দিতে পারিনি যে তুমি একটা সেলার হবে, কাপ্পার তলাতে একটা ডব্লিউআরসি যে একটা কমসে কম লোয়ার হাই তো ব্রেক করুক, একটা লোয়ার হাই তো ব্রেক করুক। সো পাওয়ারটা বুঝতে পারলে কিটের কিভাবে কাজ করছে, কতটা বেটার ভাবে নিয়ে যাচ্ছে ট্রেডটাকে। ভাই যদি ব্রেক করতো আমার ফার্স্ট টার্গেট এম লাইন আসতো এখানে, বাট একবারও করেনি আমার, রাইট? মাথায় ঢুকলো? তাহলে প্রথম রুলটা কি হলো যে কাপ্পা সবসময় আমাদের একটাই জিনিস কি ট্রেন্ড নিয়ে যেতে হেল্প করবে, আর নয় আমাদের কি রিভার্সাল নিয়ে আসতে হেল্প করবে, যেটা কি যে আমাদের রিভার্সাল যদি আসে মর্নিং এর তাহলে কি, এবার ওই মর্নিং এর আধা ঘন্টা 1 ঘন্টার পর থেকে আর কাপ্পার কোনো ভ্যালু থাকে না, ইন্টারডে বেসিসে কাপ্পার কোনো, তো সকালের এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়ে যায় ওই টাইমে যে রিভার্সালস গুলো আসবে বা ওই টাইমে ট্রেন্ডকে ধরে ফেলা, ট্রেন্ডে সেটআপকে ধরে নেওয়া, তার জন্য কাপ্পা ইজ এ হেল্পফুল পারসন, কারণ কাপ্পা হলো ইন্ট্রাডে এভারেজ প্রাইস লাইন, রাইট? ইন্ট্রাডে, তো এবারে ইন্ট্রাডের প্রাইস লাইনের তলায় আসলে বিন্দাস প্রাইস উপরে তো যাবেই না। তো দেখো যখন আবার মার্কেট স্ট্রাকচার ব্রেক করে কাপ্পাকে ব্রেক করে বিন্দাস এম লাইন অবধি টার্গেট দিয়ে দিয়েছে। শুধু তুমি ট্রেড এমনি এমনি পাওনি, তোমার কাছে জায়গা খালি ছিল বলে তুমি ট্রেড পেয়েছো, তোমার কাছে জায়গাটাও খালি ছিল, স্পেসটাও খালি ছিল, রাইট? তো দেখো এখান থেকে যেই মার্কেট আবার স্ট্রাকচার ব্রেক করে 3 মিনিটের এখান থেকে, রাইট? অলরেডি এম লাইনের উপরে ছিল মার্কেট, তো ইন্ট্রাডে হয়ে গেছে, এর আর ভ্যালু কিছু নেই,
এর ভ্যালু ওই 10টা 10:30টার পর থেকে আর কাপ্পার কোনো ভ্যালু থাকে না, কারণ কাপ্পাতে ইন্ট্রাডে লাইন হয়ে যায়, রাইট? তখন এম লাইন আর ডেল্টা লাইন দুজনেরই থাকে। হ্যাঁ, মার্কেট অনেক ডিস্টেন্স উপর নিচে চলে গেছে, তখন কাপ্পা ডেল্টা এদের পজিশনস লোকেশন চেঞ্জ হয়ে যায়। তো এদের ডিস্টেন্সের মধ্যে ট্রেড করব আমরা। যদি তিনজন আশপাশ বসে রয়েছে একদম, ধরো কাপ্পা লাইন, সরি কাপ্পা তো ইন্ট্রাডে বেসিসে ওই জাস্ট 10টা 10:30টার পর থেকে আর কোনো কাজ থাকে না তার, কিন্তু যদি মার্কেটের ওই জায়গার থেকে কি হয় যে ধরো এম লাইন আর ডেল্টা লাইন আশপাশ বসে রয়েছে, তো তাহলে বোথ লাইন মাস্ট বি নিড টু ব্রেক আউট। এম লাইন আর ডেল্টা লাইন ধরো একেবারে আশপাশ রয়েছে, তো বোথ লাইনকে ব্রেকআউট করতে হবে মার্কেটকে, রাইট? এবারে কি জিনিসটা হচ্ছে, এবারে ডিস্টেন্স বিটুইন কি হচ্ছে ডেল্টা লাইন আর এম লাইনের মধ্যেকার ডিস্টেন্স। তো এবার আমরা এটা দেখবো যে ডেল্টা লাইন আর এম লাইনের মধ্যেকার ডিস্টেন্স কোথায় ছিল আর সেই জায়গায় মার্কেট কি ট্রেড দিয়েছিল, রাইট? তো এবার যদি বলি আমি এখান থেকে যে এম লাইন থেকে মার্কেটের কতটা ভালো স্পেস ছিল নিচ অব্দি, সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, রাইট? এটা তো এক্সপায়ারি সরি আমাদের বাজেটের দিন ঘটেছিল, যাই হোক এই দিনটা বাদ দিয়ে অনেকটা বড় ভোলাটিলিটির ডে, ওকে? তো এবার এখান থেকে যে রিভার্সালটা যদি দেখি আমি, ওকে, তো এই যে রিভার্সালটা দেখতে হয়েছিল এই দিন কবে এসেছিল, এটা নিফটি ব্যাংকের ক্ষেত্রে এন্ড অফ দ্য ডেতে একটা রিভার্সাল এসেছিল, যে কটা নাগাদ এই 10:30 11টা নাগাদই যে মার্কেট উপরের দিকে ভাগা শুরু করে একেবারে উপরের দিকে যায় 31 তারিখ, রাইট? সো একেবারে লাস্ট ডেটে তো মার্কেট এখানে কি করেছিল, আমাদের আরইসিবি সেট আপ দেয় পুরো, রাইট? আর সেটা পিডিএল এর কাছ থেকে সুন্দর পিডিএল কেও টাচ করে, রাইট? আরইসিবি নয়, আরইসিবির L1 লেগ 1, রাইট? 3 মিনিটের ব্রেকআউট পেয়েছি আমরা, তো 3 মিনিটের সুন্দর ব্রেকআউটও নিতে পারতাম, বা আমরা এই স্টপ লসের আন্ডারেও ট্রেড করতে পারতাম, কারণ প্রথম ডব্লিউআরসি এখান থেকে আসছিল পিডিএল থেকে, এর রেসপেক্টেও আমরা ট্রেড নিতে পারতাম, বাট নয় এইখানে ব্রেকআউটে আমরা ট্রেড নিতে পারতাম। তো এখানে দেখতে পাচ্ছ কত আশপাশ রয়েছে এখানে, তো বিন্দাস তুমি এই জায়গায় ট্রেড নিতে পারতে, তো বিন্দাস দেখো তোমাকে 1:1 দিল, এখানে তোমার স্টপ লস দেখো কত বড় ট্রেড। তো এই জিনিসটা দেখতে পেলে যে যখন মার্কেট তার ডেল্টা লাইনের উপরে গেছে তখন দেখলে দুগুণ চারগুণ হয়ে যেতে তার টাইম লাগলো না, রাইট? দুগুণ চারগুণ হয়ে যেতে তার টাইম লাগলো না। কত পয়েন্ট, 400 পয়েন্ট স্পাইক করে গেছে মার্কেট ডেল্টা লাইনের উপরে যাওয়ার পরে। এমনকি যে ব্যক্তিটি তার ডেল্টা লাইন ব্রেক করেছিল তার লো একটাবারের জন্য এসে করে ইন্ট্যাক্ট করেনি, সে বিন্দাস উপরে বেরিয়ে গেছে, বিন্দাস উপরে বেরিয়ে গেছে, কোনো ক্লোজিং নেই তার লো এর তলায়, রাইট? তো ডেল্টা লাইনের পাওয়ারটা বুঝতে পারলে যে এম লাইন আর ডেল্টা লাইন আশপাশ রয়েছে, তো আমরা ব্রেকআউটে ট্রেড করলাম, রাইট? ঠিক একই রকম ভাবে যদি বলি যে ডেল্টা লাইনের উপরে তো এটা তো ছিল মার্কেট, এবারে যদি বলি ডিস্টেন্স একটা রিভার্সাল এসেছিল, ওটাও যদি দেখানোর চেষ্টা করি, যে দেখো এখানেও দেখো, এখানেও কি করেছিল মার্কেট, দেখো রেসপেক্ট দেখো কতটা, প্রথম ক্যান্ডেলের লোটাও ডে লোটাকেও ব্রেক করেনি, রাইট? মার্কেট পিডিএইচ এর উপরে গ্যাপ আপ ওপেন করেছে, ডে লোটাকেও ব্রেক করেনি মার্কেট। কি করলো এখান থেকে, জাস্ট মার্কেট একটু হালকা ট্র্যাপ করে যেই উপরে ডব্লিউআরসি দিয়েছে সুন্দর মার্কেট উপরের দিকে স্পাইক করে বের করে, কতটা বেটার ভাবে মার্কেট বেরিয়ে গেল। ঠিক একই রকম ভাবে রেসপেক্ট দেখেছো তো সেদিন কতটা দূরে ছিল এম লাইন, রাইট? বাট যদি আমরা কখনো দেখি যে আমরা অপশন প্রাইস আমাদের থেকে অনেক দূরে চলে গেছে হঠাৎ করে স্পাইক করে, আর তোমার মনে হচ্ছে যে ভাই আমি এখন ট্রেড নেই, কোনো কাছে কোনো লাইন নেই, না আছে তোমার ডেল্টা, না কাপ্পা, না এম লাইন, কেউ নেই তোমার কাছে, তো ভুল করেও অপশন বাইং করতে যেও না যদি ফটাফট লুজার হতে না চাও, কারণ তুখান থেকে যদি রিভার্স করে তুমি সব থেকে ফার্স্ট লুজার হবে, রাইট? হোয়াট এভার মার্কেটে যত জায়গা খালি থাকুক, কোনোভাবে তুমি এম লাইন থেকে যদি তোমার ডিস্টেন্স অনেক বেড়ে যায়, এবার স্টুডেন্টসরা কোশ্চেন কি করে, স্যার ডিস্টেন্স কত হওয়া দরকার, রাইট? ডিস্টেন্স কত হওয়া দরকার, এই যে এমএনএম এ দেখালাম যে দেখো এতটা ডিস্টেন্স ছিল, রাইট? বাট ডিস্টেন্স এখানে কি হলো যে এত বেশি ডিস্টেন্স থাকার জন্য মার্কেট এখানে ব্রেকআউট ফেলিওর হয়ে ট্র্যাপ করে চলে এলো, রাইট? বাট এখানকার ক্ষেত্রেও কি হয়েছে, এখানকার ক্ষেত্রেও তো এত বড় ডিস্টেন্স রয়েছে, বাট মার্কেট এখানে সুন্দর স্ট্রাকচার ব্রেক করে ট্রেড দিয়েছে আমাকে, বা এই এম লাইনের উপরে যখন ডব্লিউআরসি পাই তখন আমি ট্রেড, সরি কাপ্পার উপরে ডব্লিউআরসি পাই তখন আমি ট্রেড নিতে পারি। বাট এখান থেকে কি এবারে কি যে স্যার এতটা ডিস্টেন্সে আমি ট্রেড নিচ্ছি, ইয়েস তোমার কাছে কাপ্পা প্রেজেন্ট আছে তার রেসপেক্টে ট্রেড নিচ্ছ, বাট তুমি যদি বলো যে আমি এই টপে চলে এসছে তখন আমি ট্রেড নিচ্ছি, যদি বলো আমি এইখানে চলে এসছে ট্রেড নিচ্ছি, তুমি কিছু পেয়েছো, রাইট? উল্টা তোমাকে এখান অব্দি নিয়ে আসা হয়েছে, বুঝতে পারলে? তুমি সমস্ত লাইন থেকে দূরে, হোয়াট এভার তোমার কাছে যত জায়গা খালি থাকো তুমি ট্রেড নিতে পারবে না, গাঁট বাঁধো ওই রুলটাকে, গাঁট বেঁধে নাও ওই রুলটাকে, রাইট? আন্ডারস্টুড? দেখো কতটা দূর তোমাকে ফেলানো হয়েছে,
রাইট। তো এবার আমি কোয়ারিজের মধ্যে যাব, আর আরেকটা যেটা এম লাইন থেকে ডেল্টার একটা যদি পাওয়া যায় কোথাও, সেটাও একটা দেখে নিই, যে জায়গা যেখানে জায়গা খালি থাকবে সেখানে মার্কেট ওই একই রুলকেই আমরা জাস্ট প্রাইস অ্যাকশনের এই জায়গা দুটো জায়গায় দিয়ে দিয়েছি। রাইট, দেখো এই জায়গায় দেখো তো মার্কেট কি করেছিল, এখান থেকে পিডিএল এর তলায় পুশ করে দিয়ে এখান থেকে ট্র্যাপ সেটআপ ফলো করে, কাকে কাকে ব্রেক করে, তো কটা বেজে গেছিল দেখো এখানে 10:30 বেজে গেছে, তো আর কাপ্পার কি আছে আর কিউ কিছু ভ্যালু নেই, এম লাইনকে ব্রেক করে, ফার্স্ট কন্ডিশনকে ডেল্টা, তো মার্কেট বিন্দাস একটা পয়েন্ট নিয়ে বিন্দাস আমাকে ডেল্টাকে পুশ করে দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ কত সুন্দর, রাইট, কত বেটার ভাবে করেছে। তো প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেট, যেই মার্কেট এখানে আবার স্ট্রাকচার ব্রেক করে পুশ করে, তো এখান থেকে বিন্দাস তুমি আবার পিডিএল অব্দি একটা সেটআপ নিতে পারতে, দেখতে পাচ্ছ এম লাইন ডেল্টা লাইন দুজনকে ব্রেক করেছে, পিডিএল অব্দি জায়গা খালি, আর স্পেস আছে মার্কেটে, জায়গা খালি আছে মার্কেটে, তাই তোমাকে পিডিএল অব্দি ট্রেড দিয়ে দিয়েছে। অ্যান্ড এম লাইনের রেসপেক্টে টেল করো, যতক্ষণ এম লাইনের তলায় আছে, দেখো কত বড় প্রফিট তুমি পেতে পারলে, কত বড় প্রফিট পেতে পারলে, রাইট। তো এবার কোশ্চেন অ্যান্সার করতে পারো, হ্যান্ড রাইজ করো, রাইট, যার যা প্রবলেম আছে বলো বলো, কার কি প্রবলেম আছে শুনি। হ্যান্ড রাইজ করো ওয়ান বাই ওয়ান, আর এটাকে একবারের মধ্যে ঢোকাতেও যাবে না মাথায়, ওয়ান টাইম দেখে এখনই স্যার মাথায় ঢুকছে না এতগুলো জিনিস, 2 টাইমস 3 টাইমস, জানো একটা জিনিস মাথায় রাখবে সব সময়, তুমি যদি ফিজিক্সে সব থেকে টপ লেভেলের এক্সপেরিমেন্টটা না জানো না, ওই 3বার রাট্টা মারো ঘরে বসে বসে, 10 দিন রাট্টা মারো, 12 দিনের দিন তুমি সেটাকে নিজে প্রুভ করে দেখাবে, তো দুবারের জায়গায় 3বার দেখো, তারপরে আমাকে কোশ্চেন করো, বা যে জায়গাটায় বুঝতে পারবে না সেটাতে আবার কোশ্চেন করো, রাইট, এটাই হচ্ছে প্র্যাকটিসের ফল, এটাই হচ্ছে প্র্যাকটিসের রেজাল্ট। বলো কার কি কোশ্চেন আছে শুনি, এতজন রয়েছে, প্রচুর কোশ্চেন আসতো আমার কাছে, স্যার এটা প্রবলেম ওটা প্রবলেম, ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করবে, ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করবে, দিলে চাটে বুঝিয়ে দেবো। হ্যালো স্যার। হ্যাঁ অভিষেক বলো। হ্যাঁ দাদা, বলছিলাম যে আহ, মানে 5 মিনিটে বা 3 মিনিটে দুটো নামে একটা ইন্টারদের ট্রেড একটু জোরে ট্রেড বলো, নিয়েছি। তোমার আওয়াজ আসছে না, একটু জোরে বলো। 5 মিনিট কিংবা 3 মিনিটে হ্যাঁ। ইন্টারডে আমি একটা ট্রেড নিয়েছি, ঠিক আছে? আচ্ছা। এবার সেটা আমার 1 মিনিটের ডাব্লিউআরসি দিয়ে ওর এসএল এর নিচে আমার ক্লোজ করেছি, ঠিক আছে? এবার মানে 5 মিনিটে 3 মিনিটে জাস্ট একটা উইক হয়েছে, উইক হয়ে চলে গেছে। এবার আমি ট্রেডটা এক্সিকিউট করেছি 5 মিনিটে বা 3 মিনিটে, সেটা কি আমি কি বেরিয়ে যাবো নাকি 1 মিনিট আর কি এক দেখবো না আর মিনিটের কি? ডব্লিউআরসি হলে বেরিয়ে যাও, ডব্লিউআরসি না হলে বেরিয়ে যাও না, আর যদি লজিক্যাল ক্লোজ করে দিয়ে থাকে তাহলে বেরিয়ে যাও। আচ্ছা, মানে 1 মিনিটে যদি উল্টো পাল্টা কোনো ক্যান্ডেল হয় তাহলে বেরাবো না। হ্যাঁ, তো কোনো বলো না কোথায় ঘটেছিল, কোথায় ঘটেছিল। বার্জার পেন্টস। বার্জার আর নাকি হ্যাঁ, বি আর জি। জেড নাকি? না না স্যার, জি জি স্যার। আচ্ছা। বার্জার পেন্ট। হঠাৎ করে কেন প্রবলেমটা হচ্ছে বুঝতে পারছি না, আমি কেটে দিলেও তো সবাই অফলাইন হয়ে যাবে না, ওই যে ইন্টারনেটটাকে একটুখানি ট্রাবল শুট করবো। এটা কি এলো, ES6, ও পাকিস্তান, ওফ, হ্যাঁ বলো এখানে কি ঘটেছিল। হ্যাঁ স্যার, বার্জার পেন্ট 12টা 6 স্যার, 12টা 5, মানে আমাদের স্ট্রাকচার ব্রেকার, মানে ব্রেকের পর যে ট্রেডটা আর কি। এটা 12টা 5, 12টা 5 স্যার, স্ট্রাকচার ব্রেকআউট করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই যে, ঠিক ঠিক এই ক্যান্ডেলটা স্যার, রাইট। ওকে, হ্যাঁ, এটাই এটাই না এটাই। জাস্ট একটা উইক এসছে, ওর নিচে একটা উইক স্যার, 12টা 5,
এই যে স্যার এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, হ্যাঁ এই যে তার পাশেরটা স্যার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো স্যার, হ্যাঁ তুমি বলছো কি তোমার এখান থেকে 1 মিনিটে স্যার সেলেক্ট দেখুন করে স্যার দিয়েছে। 1 মিনিটে তাহলে হ্যাঁ কোথায় ছিল এই জায়গাটা, তো এটাই ট্রেড নিয়েছিলে এখান থেকে তোমার এসএল, হ্যাঁ তোমার এসএল হিট করে দিয়েছে, রাইট। করে দিই। হ্যাঁ তো আচ্ছা এসএল নিয়ে বেরিয়ে গেছো, তো তোমার হ্যাঁ এসএল স্যার, নেওয়ার সাথে বেরিয়ে সাথে তোমার মার্কেট তোমাকে তখনই আবার 1 মিনিটে ঢুকিয়ে দিয়েছে না, ও যেতেও পারেনি 1:1 দেওয়ার আগে যে ক্যান্ডেল এসএল হিট করেছিল তার উপরে ট্র্যাপ করে দিয়েছে, ওই এসএল তোমার আবার ওই 1 মিনিটে ওটাই এসএল, তারপরে ভেঙেছে দেখো। আচ্ছা থেমে আচ্ছা থাকলে স্যার, চলবে না অভিষেক, আবার উল্টো স্যার ট্রেড নেওয়া উচিত ছিল, তাই তো? একদম সঙ্গে সঙ্গে ঢুকে যাবে। তুমি দেখতে হচ্ছে ভাই, আরে যা আমাকে ট্র্যাপ করেই চলে এলো সঙ্গে সঙ্গে, যা তোমার ট্রেড কিছুই করেনি, তুমি 3 মিনিটে দেখতে পাচ্ছ তোমার কিছুই করেনি। না সেটা তো বললাম স্যার, হ্যাঁ, 3 মিনিটে এবার জাস্ট এটা উইক করেছে। কিচ্ছু করেনি, জাস্ট উইক মেরে চলে এসছে, তো সঙ্গে সঙ্গে 1 মিনিটে ছোট এসে আবার ঢুকে যাবে, সেটাই স্যার। রাইট। হ্যাঁ স্যার। তো দেখো 3 মিনিটেও তোমাকে আবার দ্বিতীয়বার এন্ট্রি দিয়েছে, 3 মিনিটস। হ্যাঁ ক্লিয়ারলি দিয়েছে এটা, তারপরে ভেঙেছে দেখো কিরকম। অবশ্যই দ্বিতীয়বারের প্রফিট এটা নেওয়া উচিত ছিল। সেটাই স্যার। আরেকটা স্যার একটু ইন্দাসিন ব্যাংক একটু খুলবেন স্যার। INDUS, হ্যাঁ INDUS। হ্যাঁ স্যার 9:24, 9:23 আর কি, একদম ফার্স্ট শুরুতে 9:23। এই বিগ ক্যান্ডেলটা স্যার 3 মিনিটস, এটা একদম ফার্স্ট সেকেন্ড ক্যান্ডেলটা, সেকেন্ড রেডটা। আচ্ছা এটা না স্যার 9:23 আমি, 23, এটা হ্যাঁ 24, না 23 স্যার না 24 এটা, 24। হ্যাঁ 1 মিনিট স্যার, 1 মিনিট। সেকেন্ড ক্যান্ডেলটা স্যার। এটা হ্যাঁ হ্যাঁ আমি বলছি, 1 মিনিট। 9টা 21, 9:21। হ্যাঁ 1 মিনিট স্যার। এই ক্যান্ডেলটা স্যার 9:18 ক্যান্ডেলটা স্যার, সরি 9:18। এই স্যার, হ্যাঁ এই সেকেন্ড ক্যান্ডেলটা, সেকেন্ড স্যার, সেকেন্ড রেড ক্যান্ডেলটা। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ এটা তো আমি সেলে এন্ট্রি নিয়েছিলাম স্যার, 3 মিনিটের ভালো ডাব্লিউসি দিয়ে ক্লোজ করেছিল। হ্যাঁ একদম পারফেক্ট। হ্যাঁ ক্লোজ করেছিল, তাহলে আমি স্যার 1:1 পেয়েছি, 1:1 পেয়ে আমি স্যার বুক করে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ কিন্তু তারপর স্যার মানে মানে ওয়ান ইস ফার্স্ট টু আর কি ওয়ানের বেশি দিয়েছে, হ্যাঁ তারপর বলো। 1:1 আমি ধরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ এবার এখান থেকে স্যার রিভার্স কেন করলো স্যার? তো রিভার্স তার যতটা স্পেস ছিল সেই ততটাই তো না, এবারে কি হচ্ছে মার্কেট এখানে ক্লোজিং দিয়েছিল, গ্যাপ আপ ওখানে হ্যাঁ স্যার, করানো হয়েছে, তো স্পেস যতটা গ্যাপ খালি ছিল গ্যাপ ফিল করেছে দিয়ে আবার সেটাই ট্রেড করছে। সেটাই স্যার, স্যার আমি এইটুকু ডাউট ছিল স্যার, এটাই হ্যাঁ আমি তো ভেবেছি। গ্যাপ ফিল করা, এটাকে জাস্ট গ্যাপ ফিল করা, তো এই জন্য যেটা বলছিলাম কি এম লাইন কোথায় থাকবে, তার ওই প্রিভিয়াস ডেট যেখান থেকে ট্রেন্ড শুরু হয়েছিল ওই জায়গাতেই এম লাইন থাকবে, মুভমেন্টাম থাকবে, তো আচ্ছা মুভমেন্টামের ও পয়েন্ট অফ দিয়ে আমার প্রথম টার্গেট, এবার কন্টিনিউয়েশন করছে সেটা বোনাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে। ঠিক আছে স্যার, ঠিক আছে। তো আমার যদি নিচ থেকেও এই ঘটনা ঘটতো, রাইট, পিডিএল থেকেও ঘটনা ঘটতো, যদি ট্র্যাপ বিলো ডে লোর এখান থেকে যদি ট্র্যাপ হয়ে যেত, রাইট, হ্যাঁ তো এম লাইন অবধি আমার যে খালিটা রয়েছে স্পেস, এটাও আমার প্রথম টার্গেট জায়গা, মানে স্ট্রাকচার পয়েন্টটাও তো এখানে আসছে না, তো স্ট্রাকচার পয়েন্টটা তো এখান অবধি টার্গেটটা তুমি পেয়ে যাচ্ছ বিন্দাস। হ্যাঁ স্যার, স্ট্রাকচার অফ টার্গেট পেয়েছি। হ্যাঁ তো এবারে একটা জিনিস ভেবে দেখো যে তোমার স্ট্রাকচার পয়েন্ট কোথায় ছিল, হ্যাঁ স্যার এখানে। দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট, হ্যাঁ স্ট্রাকচার পয়েন্টকে ব্রেকআউট করলো কে, এটা তো ডাব্লিউআরসি না, ডাব্লিউআরসি স্যার। তাই এখানে এসছে তো, না তো তাকেই এসএল নাও, হোয়াট হ্যাঁ এভার স্যার ওখানে। ওপরে বেরিয়েছো সব ডব্লিউআরসি কে ব্রেকআউট হতে হবে তো করো না ট্রেড, রাইট, তো নিও না, আমার ডব্লিউআরসি আমি নেবো না, বাট ব্রেকআউট তো করেছে স্ট্রাকচারকে এখানে এসে করে, হ্যাঁ 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 কি স্যার না, ব্রেকআপ। রাইট, হ্যাঁ হোয়াট এভার দ্য ক্যান্ডেল, বাট আমি লজিকটাকে বোঝানোর চেষ্টা করছি, মার্কেটের এখানে ক্লোজ হয়েছিল, ও গ্যাপ আপ করেছে, সাস্টেন করতে পারেনি, আমি কাপ্পার থেকে রিভার্সাল নিয়েছি, মার্কেট আমার গ্যাপ ফিল করেছে, মার্কেটের ফুল ট্র্যাপ কখনো তো বলো তো, যদিও তার এই রেঞ্জের লো ব্রেক করে দিত তাহলেও কিন্তু দামাদ্দাম আরো পড়ে যেত,
যেটা আরো মাহিন্দ্রাতে হয়েছিল। দেখো মাহিন্দ্রাতেও ব্রেক করেছিল, বাট রেঞ্জের লোকেও ব্রেকডাউন করে দিয়েছে, তাই জন্য আরও পড়ে গেছে। মানে প্রিভিয়াস যে স্ট্রাকচার ছিল সেটাও ব্রেক করেছে। হ্যাঁ, যেটা পিডিএইচ এর কাছাকাছি পড়েছিল যে স্ট্রাকচারটা, ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এই যে তুমি যে করছো ট্রেড, তারপরে যে একটা একটা ওয়ান বাই ওয়ান জায়গাগুলোকে বের করতে পারছো, তো এটাই তোমার একটা লেভেল করে দিচ্ছে, আর কিচ্ছু লাগবে না। এগুলো ছোট ছোট ওয়ান টাইম কারেকশন জাস্ট। ঠিক আছে স্যার। ঠিক আছে? হুম। আর এগুলো দেখবে যে কোথাও এই সমস্ত রুল চেঞ্জ হবে না, এই যা বলছি একবারই সিম্পল রুল, একদম কোথাও এই রুল চেঞ্জ হবে না। সব জায়গায় একই স্যার। একদম একদম একদম। এই দেখো যখনই এই একই জিনিস ডব্লিউআরসি আবার পিটিএইচ আবার পেয়ে গেছো তুমি, রাইট? তো ডব্লিউআরসি আবার পিটিএইচ আবার পেয়ে গেছো, তো দেখো কত ভালো প্রফিট দিয়ে দিয়েছে এবার। হ্যাঁ স্যার, এই যে এটা, হ্যাঁ ডব্লিউআরসি এবং পিডিএইচ পেয়েছি স্যার, কিন্তু আমি যে ট্রেডটাতে আর কি মানে সেলের দিকে এন্ট্রি নিয়েছিলাম স্যার, হুম। এবার আমি কি তার হাইট অফ দিকে ওয়েট করবো একটা উল্টো দিকে মানে ট্র্যাপ সেটআপ আর কি এন্ট্রি নেওয়ার জন্য, মানে যেটাতে আমি নিয়েছিলাম তার হাইটা আর কি মানে ওপেনিংটা? না, তুমি তার হাই অবধি তুমি তো তাহলে লেট হয়ে যাবে আরো। তোমার এখান থেকে মার্কেট পিডিএইচ এর উপরে পুশ করে দিয়েছে, তুমি এত ভালো ডব্লিউআরসি পাচ্ছ, তুমি তার হাই ব্রেক করার ট্র্যাপের জন্য ইন্তজার না করো। স্যার, হাই না স্যার, এখানে তো রেড তুমি ক্যান্ডেল ওয়ান ইস টু সেকেন্ড ওয়ান ক্যান্ডেল, পেয়ে হ্যাঁ। গেছো না, হ্যাঁ। কমসে কম যদি না পেতে তখন ওয়েট করতে হতো, আচ্ছা 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 স্যার, আচ্ছা। রাইট? ওয়ান ইস টু ওয়ান পাওয়ার পরে তোমাকে পুশ করে দিয়ে তুমি ইন্দাস দিতে পারো। আর দ্বিতীয় জিনিস কি, এখন আমাদের কিটটা চলে এসছে, ঠিক আছে? তো কিট অনেক বেশি হেল্প করে দিচ্ছে তোমাকে, ও বিফোর ওই সমস্ত ট্র্যাপ হওয়ার আগেও তুমি এন্ট্রি নিয়ে নিতে পারবে। মানে ভালোভাবে আর কি কনফার্মেশন পাওয়ার জন্য আর কি। হ্যাঁ, কনফার্মেশনটা আরও ভালো পাওয়া যাচ্ছে। ওকে, আর কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে। ওকে, অভিজিৎ বলো। হ্যাঁ স্যার, আজকের ক্লাসটা তো আপনি বললেন যে একটু একবারে মাথায় ঢোকানো যাবে না, একটু ধীরে ধীরে ওটা বুঝতে হবে, ভিডিওটা দেখে হ্যাঁ বারবার। হ্যাঁ হ্যাঁ তো ওটা স্যার বারবার ভিডিও দেখবো স্যার, তারপরে মানে আজকে একটু অন্যরকম ক্লাস হলো তো সেই জন্য। আর একটা হ্যাঁ, স্যার এই আমি আর লজিকটাও টপিকটাও আরেকটা জিনিস যেটা যেটা বলি, আচ্ছা যে সমস্ত সিস্টেমসগুলো আমি শেখালাম, আচ্ছা পরের দিনের সাথে করিয়ে দেবো। ওকে, এটাও বাকি থেকে গেল করানো। আচ্ছা অবস্ট্রাতে যাবে সবাই, ঠিক আছে? অবস্ট্রাতে গিয়ে প্রত্যেকে অ্যাকাউন্ট ওপেন করে নেবে, ফ্রি অ্যাকাউন্ট অফ হয়। ওকে, তো এখান থেকে এই যে এত সিস্টেম শেখালাম আমি, সব সিস্টেম প্র্যাকটিক্যাল করতে পারবে, এমনকি ইনক্লুডিং যত ডেবিট ক্রেডিট সিস্টেম যা যা শিখিয়েছি সবার প্র্যাকটিক্যাল করতে পারবে। সেখানে গিয়ে পোর্টফোলিওতে যাবে, পেপার পোর্টফোলিওতে যাবে। এই যে দেখো, এর আগের দিন সিস্টেমস লাগিয়েছিলাম, আয়রন কন্ডর একটা লাগিয়েছিলাম তোমাদের যেদিন লাস্ট, যেদিন আমি পড়ালাম, ঠিক আছে? তো 29-এ জানারটাই করেছিলাম, মানে যেদিনই পড়ানোর কথা ছিল ওটাই প্রফিট হয়ে ওটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? তো দুটো সিস্টেমেই প্রফিট হয়েছে। আর প্রেজেন্ট ডের কন্ডিশনের উপরে কথা বলে আমি লাগিয়েছিলাম যে আমি লং করছি, রাইট? আমি ওই কন্ডিশনে যাচ্ছি যে ওই জায়গায় আমি যাবো, দেখো প্রফিট হয়ে ক্লোজ হয়েছে। তো পরের দিন আমি শিখিয়ে দেবো, দুটো সিস্টেম বানাবো, বানিয়ে শিখিয়ে দেবো কীভাবে সিস্টেমটাকে রেডি করতে হচ্ছে। তো লজিক্যালি যদি পুরো সিস্টেমস আগে দেখো তো দেখতে পাচ্ছ কতটা, যে আমার কীরকমভাবে প্রফিটের, আমার এখান থেকে পুরো অ্যানালাইসিসটাও যদি দেখাই, আচ্ছা ওটা যখন করব আমরা তখন দেখাবো অ্যানালাইসিসটা কীভাবে হবে। তো প্রত্যেকটাই আমরা এখানে এক্সিকিউট করতে পেরেছি, ফ্রিতে করতে পেরেছি, উইথ এক্স্যাক্ট যখন এলটিপি যা চলছে যা সেই জায়গাতেই করতে পেরেছি আমরা, কোনো অসুবিধা, 25 কোয়ান্টিটি করেই আমরা এত ভালো প্রফিট নিয়ে আসতে পেরেছি। এটার ক্ষেত্রেও যদি দেখি, নিফটির এই ট্রেডটার ক্ষেত্রেও, তো এই ট্রেডটার ক্ষেত্রেও দেখো এত ভালো প্রফিট এসছে, রাইট? তো এ হয়ে ক্লোজ হয়ে গেছে, আর নড়ছে না, এক্সপায়ারি খতম হয়ে গেছে। এটা বলো কি প্রবলেম অভিজিৎ? তো এই জায়গায় আমি কালকে শিখিয়ে দেবো তোমাদেরকে কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হবে। তার আগে আরেকবার করে ভিডিওটা দেখে এগুলোকে ঠিক আছে। একেবারে রিয়েল টাইমের সাথে অ্যাপ্লাই করে সিস্টেমগুলোকে বানিয়ে নিজেরা ফলো করতে পারবে, এক এক দিনের সিস্টেম ফলো করতে পারবে। ইয়েস, 3বার 4বার জিনিসটাকে এক্সিকিউট করার পরে সিস্টেমগুলো মাথার মধ্যে ঢুকে গেলে তখন প্র্যাকটিক্যাল এক্সিকিউট করো। ওকে স্যার। ওকে, হ্যাঁ বলো আর প্রবলেম কি? হ্যাঁ স্যার, প্রবলেম না, জাস্ট একটা আমি আজকে যেটা ডিআর রেডি যেটা গ্রুপে পোস্ট করেছিলাম, তো ওটার স্যার লজিকটা জাস্ট মানে ঠিক ছিল কি, সেটাই স্যার একটু জানার ছিল আপনার। কখন নিয়েছিলে? স্যার এন্ট্রি টাইম ছিল স্যার 3 মিনিটসে আপনার 11টা 39-এ। পারফেক্ট একদম।
আর ইনক্লুডিং এত সুন্দর বেস থেকে করছে, সকালবেলা ও ফার্স্ট ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেলের মধ্যে থেকে প্রথম কথা তো কি ও ডেল্টা লাইনের উপরে পুশ করে চলে এসছে এখান থেকে, রাইট? হুম অ্যান্ড ইনক্লুডিং এখানে এসে করে ও তার একখানা বেস বানিয়েছে, আর সেই বেসকে ব্রেক করছে একদম পারফেক্ট। আর হোয়াট আ সলিড ডাব্লিউআরসি, আর হোয়াট আ স্যার, আর ভলিউম। একটা জিনিস আমি এখানে ফলো করলাম। আপনি দেখুন ওই যে মানে আপনার রেড ক্যান্ডেল যেটা যেটা মানে পিডিএস থেকে পুশ করেছিল, তার ভলিউমের থেকে এই যেই ক্যান্ডেল এন্ট্রি তার ভলিউমটা অনেকটা বেশি বড় ছিল স্যার। তো ভলিউমটাকেও দেখেছি স্যার, এটা কি না, মানে? লজিক্যালি এই ভলিউম অনেকবার ফেলিওরও হয়ে যেতে পারে, রাইট? যে আচ্ছা আচ্ছা এতটা বড় ভলিউমের সাথে ব্রেকআউট করা তাও ঠিক নয়, আচ্ছা। রাইট? এত বড় বড় ভলিউমের সাথে ব্রেকআউট করা, দিস ইজ ইললজিক্যাল ভলিউম। তারপরে গেল কোথায়? সবাই শুয়ে গেল কেন? এত বড় বায়ার এসেছিল তো, কি হলো? আবার নিচ অব্দি নিয়ে এলো কেন? না, তো আমি এত মেনলি স্যার বড় ভলিউম, ব্রেকআউটের আমি যেটা ট্রেডটা বলি নিয়েছিলাম। যে যে হ্যাঁ দেখো এবার একটা আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই, একটা দিলে বুঝতে পারবে। একটা এক্সাম্পল যদি দেখাই, তাহলে বিগ ক্যান্ডেল আর তার সাথে সাথে যদি ভলিউম স্পাইক হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু রাইট। এই যে আজকের মার্কেট এখানে পড়েছিল, তো এখানে দেখতে পাচ্ছ কত বড় ক্যান্ডেল করেছে, তার সাথে সাথে নিচের ভলিউম স্পাইকটাকে দেখো, অ্যাবনর্মাল। বড় ক্যান্ডেল তার সাথে সাথে ভলিউম স্পাইক, এই জিনিসটা কিন্তু খুব বাজে জিনিস। তো ভলিউম আসা উচিত নর্মাল, নট লাইক এত বড় কন্ডিশন করে। না, মেনলি স্যার আমি স্ট্রাকচারটাই দেখেছিলাম হ্যাঁ, যে এটা মানে ইম্পর্টেন্ট। আর তবে হ্যাঁ, এই জিনিসটাকে কখনো এটা বলতে যেও না যে তুমি এটাকে কখনো এটা বলতে পারবে না যে তুমি অ্যাবনর্মাল, তোমার মধ্যে নর্মালিটি নেই, তুমি অনেক বেশি এক্সেসিভ পরিমাণ আসছো, বাট তুমি অ্যাবনর্মাল নও, তোমার মধ্যে বায়ার আছে বলেই তুমি গ্রিন দেখাচ্ছ। তো এই জন্য কি বিগ ভলিউম চলে এলে বা ভলিউম স্পাইক চলে এলে কোয়ান্টিটি কম করে দিতে হবে, বাট ট্রেড নিতে পারো। কোয়ান্টিটি কম, এসএল ম্যানেজমেন্ট ঠিক আছে, বাস টেনশন কিসের, তাই না? ওকে স্যার। যে এসএল লিড হলেও ভাই আমি জানি তো না একটু এক্সেসিভ ভলিউম নিয়ে করে ব্রেকআউট করছে, মেবি ট্র্যাপ করতে পারে, রাইট? তো ট্র্যাপে চলে যাবো আমি, বাট ট্র্যাপ যতক্ষণ না করছে যদি চলে যায় তখন কম কোয়ান্টিটিতে ঢুকে যায় না বুঝতে পেরেছি স্যার। আগে। হ্যাঁ, স্যার আর এগুলো একটা স্যার ডে বাই ডে আপনার এই এক্সপিরিয়েন্স করতে করতে হয়ে যাবে এগুলো। স্যার আর একটা স্যার সুইং এর ক্ষেত্রে এই চোলামণ্ডলম ফিনান্স একটু খুলুন স্যার। স্যার ডেলিতে তো একটা স্ট্রাকচার ব্রেক করেছে আজকে। দেখে নিচ্ছি। বানানোই ছিল আমার। হ্যাঁ, এটা স্যার আপনার স্ক্যানারে ছিল, আমি ওখান থেকে বার করেছি। তো স্যার এটা মানে এই 9:15 যে ক্যান্ডেলটা ওটাতে স্যার এন্ট্রি আছে একদম একদম ফার্স্ট যেটা। একদম একদম 1:1 প্লাস দিয়ে দিয়েছে। আর আর দেখো একটা স্যার, লোকেশন দেখো, প্রিভিয়াস মান্থ হাই ইনক্লুডিং প্রিভিয়াস উইক হাই সবকে ব্রেকআউট করে দিয়েছে। হ্যাঁ স্যার আর একটা স্যার আরেই বলছি ডেলিতে তো স্ট্রাকচারটা পুরো একদম খালি আছে, আপনার পুরো ওপর ওই 1590 অব্দি দেখতে পাচ্ছি। তো আমি কি ডেলির স্ট্রাকচার বেসে গিয়ে এটা ট্রেল করতে থাকবো? ডেলি স্টার নিয়েছো আওয়ারলিতে? হ্যাঁ নিয়েছি স্যার আওয়ারলিতে স্যার। হ্যাঁ, তো নিয়েছো আওয়ারলি যখন, তখন 1:3 পেয়ে গেলে 60% বুক করো, তারপর ডেলিতে শিফট হয়ে যেতে পারো। ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার, এটা ডাউট ছিল স্যার। তো ভালো স্পেস আছে, ভালো স্পেস আছে, ডেলিতেও খুব সুন্দর ক্লোজিং। ওকে। আর মাঝে অলরেডি মধ্যে যদি ভলিউম নিজেদের মাথায় না ঢোকে, ভলিউম ব্যাপারটা যদি মাথায় না ঢোকে, তাহলে ভলিউম ক্যান্ডেল ইউজ করতে পারো, রাইট? ভলিউম ক্যান্ডেল কিন্তু সবাইকে আমি একটা ধীরে 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 আনছি, ভলিউম ক্যান্ডেলের ইম্পর্টেন্সটা নিয়ে আসছি আমি। ভলিউম ক্যান্ডেল খুব হেল্প করে, যারা শুধু ভলিউমকে পুরোটাই বাদ দিয়ে দিতে চায় তারা ভলিউম ক্যান্ডেল ইউজ করতে পারে। বাট কিছু পয়েন্ট থাকে যেগুলো একটুখানি আমাকে আইডেন্টিফাই করতে, খুব ভালো ক্যান্ডেল আর খুব, বাট ক্যান্ডেলের কিন্তু চেঞ্জ হয় না ভলিউমের জন্য, যে ভলিউম ভালো আছে না খারাপ আছে তাই জন্য মোটা ছোট হয়ে যায় ও, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তার জন্য মোটা আর ছোট হয়ে যায়, কিন্তু ভলিউমের বা ক্যান্ডেলের স্টাইল কখনো চেঞ্জ হবে না। এই দেখো নর্মাল ক্যান্ডেল, সরি এটা এখানে ছিল নর্মাল ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল, বাট ভলিউম ভালো থাকার জন্য একে কি করে দেওয়া হয়েছে, মোটা করে দেওয়া হয়েছে। এই জন্য ভলিউম গুড রয়েছে। তো নিচের ভলিউমকে পুরো বাদ দিয়ে দিতে পারো, শুধুমাত্র ভলিউম ক্যান্ডেল বেসিসে ট্রেড করতে পারো, কোনো অসুবিধা হবে না। ওকে স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? না স্যার, না, এটাই ছিল। ওকে, ইয়েস প্রিয়াঙ্কা দাস।
সাউন্ড আসছে না। খুব খুব স্লো, খুব লো ভয়েস। না, সাউন্ড আসছে না। আপনি মাইক্রোফোনটা ঠিক করে নিন। আপনি মাইক্রোফোনটা ঠিক করে নিন, ততক্ষণ আমি অয়নের সাথে কথা বলে নিচ্ছি। অয়ন বলো। আওয়াজ আসছে না, কোনো সাউন্ড আসছে না প্রিয়াঙ্কা। একটু মাইক্রোফোন বা মাইক্রোফোন উইথাউট মাইক্রোফোন কথা বলে নাও। ইয়েস অয়ন বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার। বলছি HUL-টা একটু দেখুন আজকের, হিন্দুস্তান ইউনিলিভার। ইউনিলিভার, হ্যাঁ। ঠিক আছে। কি এটা কি দেখবো? আমি এখানে হচ্ছে ওই 5 মিনিটসের ক্যান্ডেলে আমি দেখছিলাম, থার্ড ক্যান্ডেলটা দেখুন, ওই PDL যখন ব্রেক করলো। 5 মিনিট, হ্যাঁ। আচ্ছা, এত নিচে? হ্যাঁ হ্যাঁ স্যার। ও তো মার্কেটের শেষ 12টা 5-এ দেখছেন? না না স্যার, একদম ফার্স্ট, মানে থার্ড ক্যান্ডেলটা, আজকের থার্ড। আচ্ছা আচ্ছা, আজকের থার্ড। ওকে 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 ওকে, আমি একটু দূরে ছিলাম। ওকে, আজকে হ্যাঁ। থার্ড ক্যান্ডেলটা, ওকে হ্যাঁ। হুম। এটা স্যার নটা WRC পঁচিশ ছিল, হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ, বলুন। এখানে যে WRC-টা ছিল না, থার্ড ক্যান্ডেল, হ্যাঁ এখানেই হ্যাঁ, আমার এন্ট্রি ছিল। পারফেক্ট। তারপরে ওই নিয়ার 1:1, 0.9 এরকম মতো তো আমি বুক করেছিলাম। করার পরে তারপরে দেখলাম যে উপরের দিকে যাওয়া শুরু করলো, তো আমি বেরোইনি, ছিলাম। তারপরে একটু উইক দিচ্ছিল উপর দিকটাতে। তারপরে দেখলাম যে একটা মানে WRC ক্লোজ করলো, বাট সেই সময় আমি একটু মানে মানে ড্রাইভ করছিলাম বলে আর নিতে পারিনি ট্রেডটা। কিন্তু ওই সময় কি নিলে হতো, বা কোন সময় আমার অ্যাকচুয়াল এক্সিটটা করলে বেটার হতো? এক্সিট অ্যাকচুয়াল কখন করে দিলে বেটার হতো, যে আপনার ট্রেডটা এখানে অ্যাকচুয়াল, হ্যাঁ আমি হ্যাঁ একটা হ্যাঁ। প্রথম কোশ্চেন করে, আপনি ট্রেড এখানে কেন নিয়েছিলেন? আমি এখানে নিয়েছিলাম স্যার, আমি আমি যখন দেখছিলাম ওই নিফটি FMCG, ওই সময় সেম সময় হচ্ছে ওই মানে ব্রেক করছিল PDL কে, ওই ইন্ডেক্সেও। আর এখানেও সেম হচ্ছে এটা, মানে PDL কে ব্রেক করছিল, তো এই কারণের জন্য নিয়েছিলাম। এবার আপনি নিজে সেট আপ রুল বলুন। সেটা ভুল হচ্ছে, যে মানে WRC উইথ PDL দিয়ে যদি ব্রেক করে এবং সেখানে জোন জোন আছে কিনা এবার আপনি সেইটা জোন দেখা। খুঁজুন এখানে, হ্যাঁ হ্যাঁ। এখানে জোন খুঁজুন আপনি, এবার কোথায় রয়েছে? এখানে স্যার আমি দেখেছি জোনটা, আমি ওই সময় মার্ক করিনি, মানে পরে আমি দেখলাম যে ওখানে একটা জোন ছিল, না, এখানে মানে 15 মিনিটের, প্রিভিয়াসলি। এখানে 15 মিনিটের কোনো রেঞ্জ মার্কেট ব্রেকডাউন করেনি। না না স্যার, 15 মিনিটের না, আমি নিচের দিকে দেখলাম যে যেখান থেকে উঠে গেছে ওখানে একটা সাপোর্ট জোন অলরেডি হচ্ছে, মানে প্রিভিয়াসলি ছিল একটা, ওই জোনটাকে আমি মার্ক করতে ভুলে গেছি, রাইট, তো মানে এটা মার্ক করিনি এরিয়াটা আর কি। একটা ছিল, এরিয়া একটা ছিল, যে এরিয়াটাকে হুম আপনি হুম হুম। বলছেন যখন ব্রেকডাউন করে মার্কেট, এখান থেকে পুরো ব্রেকডাউন করে এটা যায়। তো এবার একটাই জিনিস কি, আপনার যখন ট্রেড এখান থেকে চলছিল না, ঠিক আছে, হুম তো হুম। যখন ইনক্লুডিং আপনার এখান থেকে চলছিল না, কোথায় আপনাকে এক্সিট দিয়েছে? ট্রেড চলছে না মার্কেট, হুম ওই জন্য কি ব্রেকআউটের পরে আমাদের ভলিউমের ইম্পর্টেন্সটাও দেখতে হয়। তো কি হয়েছে দেখুন, হুম হুম। আপনার এখান থেকে নিচে এসছে, ঠিক এই জায়গার কাছে আপনাকে কিন্তু একেবারে বলে দিয়েছে ভাই তুমি এবার ট্রেড থেকে বেরিয়ে যাও, আলটিমেট কস্ট টু কস্টই বলে দিয়েছে। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এর ভলিউমটাকে দেখুন, হুম। অ্যানোমালি কাল পড়াবো, নেক্সট ডেতে পড়াবো, রাইট। তো অ্যানোমালি আচ্ছা। আমাদেরকে এটাই আইডেন্টিফাই করায়, ভলিউম এটাই বলে যে ভাই তুমি যে কোনো ব্রেকআউটের পরে সেই ব্রেকআউট চলবে না চলবে না, রাইট। সেই ব্রেকআউট আচ্ছা। তোমার চলবে না চলবে না, সে তোমাকে, তুমি কখনো প্রাইস দেখে বলতে পারবে না, বাট সামথিং একটা কন্ডিশন ভলিউম, যেটা তোমাকে বারবার বলে দেবে যে এই জিনিসটা যখন ঘটেছে, যে একটা সেলারের ভলিউম এত ছোট এসেছিল, কিন্তু তারপরে একটা দোজিতে একটা বায়ারের কত হুম বড় হুম। ভলিউম দেখুন। তো এখানেই আপনাকে ট্রেড আচ্ছা। এক্সিট করে দিয়েছে ভাই, না আমার 1:1 দিয়ে করে আর যেতে পারছে না মার্কেট, অ্যানোমালি দিয়ে দিয়েছে, তার মানে এখান থেকে রিভার্স করে যাবে, বা মেবি আমি এখানে একবার বেস বিল্ড হতে দেই, দিয়ে ব্রেকডাউন করুক, তারপরে আমি আবার ট্রেড নেব। আচ্ছা। ওকে,
আচ্ছা, আর স্যার এর কি নিচটাতে কি আওয়ারলি জোন? আরেকটা দ্বিতীয় জিনিস যেটা কি, যে পিডিএল ব্রেক সাকসেস তখনই হবে যখন পিডিএল এর কাছাকাছি কোনো 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্টকে ব্রেক করবে সে। ওকে ওকে ওকে। এই রুলটা সব থেকে বড় মিস হয়েছে রুলটা, তো ওখানে অলমোস্ট মার্কেট রেডি ছিল রিভার্স করার, তো নিয়েছিলেন, চলে গেছে, ওর 1:1 যখন দেয়নি এই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে ট্রেড কেটে দেবে। আচ্ছা ওকে, আর যখনই ওকে। কি করে বেস বিল্ড করে, কি করে আমাদের যে যদি বলি 3 মিনিট বা 5 মিনিটের বেস বিল্ড করে যেই স্ট্রাকচার ব্রেক করে এখান থেকে উপরে চলে যায়। আচ্ছা, তার মানে স্যার আমাকে এখানে এই যখন পিডিএলটাকে আবার রিভার্স করে একটা ডব্লিউআরসি ক্লোজ দিয়েছিল ওই সময় নেওয়া উচিত ছিল। হ্যাঁ বাস এই কেডে এই ক্যান্ডেলই আপনার রিভার্সাল দিয়ে দিয়েছে না আপনাকে, এই ক্যান্ডেলে রিভার্সাল দিয়ে দিয়েছে, গুড ডব্লিউআরসি ফ্রম এম লাইন আর এম লাইন সরি কাপ্পা লাইন থেকে দিয়েছে, ইনক্লুডিং পিডিএল এর ভেতরে ক্লোজ করে দিয়েছে, আর আপনার এম লাইন অবধি জায়গা খালি আছে, ইনক্লুডিং পিডিএ ডে হাই অবধি জায়গা খালি আছে, আশপাশ নিয়ে চলে গেছে মার্কেট আপনার ডে হুম, হাই অবধি। বুঝলাম। আন্ডারস্টুড? ওকে স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা স্যার হচ্ছে আজকের ব্যাংক নিফটিটা একটু খুলুন। হ্যাঁ এইখানে স্যার যেখান থেকে হচ্ছে এই মানে মুভটা করেছে তার আগে যে রেড ক্যান্ডেল একটা বানিয়েছিল মানে সেকেন্ড, 1 2 3 4 4 নম্বর যে রেড ক্যান্ডেলটা আছে, হ্যাঁ 4 নম্বর, বানিয়েছিল। হ্যাঁ স্যার 4 নম্বর যে রেড ক্যান্ডেলটা আছে এর এর নিচে না 4 নাম্বার, যখন হচ্ছে 1 2 3 4 5 নাম্বার। 5 নম্বরটা স্যার, হ্যাঁ 5 নম্বরটা স্যার যখন বানিয়েছিল তখন কি আমাদের মানে রিভার্সের কথা কিছু ভাবা উচিত ছিল ওই জায়গাতে? না মার্কেট কোথায় মানে লোয়ার যেহেতু হাই ব্রেক কাপ্পা লাইন করেছে, থেকে আছে। মার্কেট আমি তো এই ডিফারেন্সটাই দেখালাম না, মার্কেট কাপ্পা লাইন ব্রেকও করেনি, ব্রেক করেছে কোথায়? আচ্ছা আচ্ছা, ব্রেক করেনি তাই তো? আর এখানে একটা লোয়ার হাই ব্রেক করে কমসে কম তো একটা ডব্লিউআরসি ক্লোজিং দিক তলাতে ঠিকঠাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, অলরেডি মানে ক্লোজিংটা তো 49.5 কে থেকে সাপোর্ট নিয়ে নিয়েছে রাউন্ড নাম্বার। ওকে। এটাও দেখুন 49.5 কে থেকে এখানে একবার এসছিল, পুশ করে তাকে সাপোর্ট দিয়ে দিয়েছে মার্কেট। আচ্ছা ওকে। আর সব থেকে বড় কথা পুরো ভরে ভরে জায়গা খালি ছিল। হুম, বুঝতে পারছি আর স্যার। এখানে ঠিক আছে। এখানে ধীরে 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 আপনারা এবং একেবারে ফাস্ট অ্যাগ্রেসিভ ট্রেড এগুলো না নিলে হবে, যে ভাই 1 মিনিটে স্ট্রাকচার ব্রেকে ট্রেড করতাম আমি এখানে বিন্দাস, 1 মিনিটে এখানে ট্রেড নিতে পারতাম, কত বড় ওই 15 টাকার এসএল ছিল মনে হয় ওটাই। হুম, আর তা না করে হলে এখানে আচ্ছা 350 পয়েন্ট দিয়ে গেছে 15 টাকার এসএল। আচ্ছা। ইনিশিয়ালি স্যার যেহেতু শুরু করব মানে আমি এখনো যেহেতু কমপ্লিট হয়নি, শুরু করিনি মানে অপশনটা নিফটি বা ব্যাংক নিফটি, তো করলে কি স্যার ওই ডেবিট ক্রেডিট করেই প্রথম শুরু করাটা বেটার হবে? অবশ্যই, মানে যতক্ষণ নেকেট বাইং পর্যন্ত এর না থেকে ওই নেকেট। ন্যাকেড না হলে উল্টো দিকে করে দিলে তো ডবল লস নিয়ে চলে যাবে আপনার, আচ্ছা আচ্ছা স্যার, তাই না? তো আগে মানে যদি সিস্টেমস ডেবিটটা গুলোকে প্রপারলি মানে বুঝি, যেহেতু ডেবিটটা বাইং করব। করবো স্যার ডেবিটটা বলুন বলুন। যেহেতু স্যার বাইং করব ডেবিটটা ফলো করব তো? একদম একদম। আচ্ছা ওকে ওকে স্যার, ঠিক আছে। ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট আর কারোর কোনো কোশ্চেন? প্রিয়াঙ্কা বলো। হ্যালো স্যার। প্রিয়াঙ্কার সাথে কথা বলছিলাম, হ্যালো প্রিয়াঙ্কা বলো। খুব খুব লো সাউন্ড, ভীষণ লো সাউন্ড আসছে। প্রিভিয়াস উইক হাই কি সেটা আপনার লজিক্যাল এন্ট্রি ছিল আজকে প্রিভিয়াস উইক হাই থেকে হ্যাঁ লজিক্যাল এন্ট্রি কোন জায়গায় ছিল স্যার? প্রিভিয়াস নিফটি, না স্যার ব্যাংক নিফটি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাংক নিফটি আজকের কথা। হ্যাঁ 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 একদম, এই তো বলছিলাম আমি একটু আগে রেঞ্জের কথা বলছিলাম, কি যে আওয়ারলি জোন ছিল, আমাদের আওয়ারলি জোনের লজিক কোথায় আছে আমি বুঝতে পেরেছি, খুব হালকা বুঝতে পেরেছি, ঠিক আছে। তুমি এটুকু কোশ্চেন করছো যে হচ্ছে প্রিভিয়াস উইক হাইট থেকে আমাদের কি পুট বাইং সেটআপ ছিল, হ্যাঁ কি না, তাই তো? ইজ দ্যাট কোশ্চেন? একদম। ওকে, তো এবার জিনিসটা কি ছিল, আমরা সকালবেলা যে আমি পিকচার পোস্ট করেছিলাম ওখানে একেবারে আমাদের যে প্রিভিয়াস উইক হাই আর আমাদের আওয়ারলি জোনস কোথায় আসতে হবে, মাস্ট বি প্রেজেন্ট নিয়ার টু প্রিভিয়াস উইক হাই আর প্রিভিয়াস উইক লো। তো মার্কেট শুধুমাত্র প্রিভিয়াস উইক হাইকে ব্রেক করতে যায়নি, ইনক্লুডিং আওয়ারলি জোনসকেও ব্রেক করতে গেছিল। তো যখনই এখানে ব্রেক করতে যায় তখনই এখান থেকে বিন্দাস এন্ট্রি হবে, বিন্দাস, রাইট? কারেক্ট এন্ট্রি প্রিয়াঙ্কা। আর স্পেসও খুব ভালো ছিল, তুমি এখান থেকে দুটো প্রসেস, অ্যাগ্রেসিভ এন্ট্রি, যে ক্যান্ডেলটা প্রিভিয়াস উইক হাই বা আমাদের আওয়ারলি জোনকে ব্রেক করেছিল, যখনই তার লো কাট করে তুমি তখন এন্ট্রি নিতে পারতে, আর না এখান থেকে স্ট্রাকচার ব্রেকে এন্ট্রি নিতে পারতে। এখান থেকে যখন স্ট্রাকচার ব্রেক ঘটে তখন রিটেস্টে এন্ট্রি নিতে পারতে, পুরো এম লাইন অফ দি প্রফিট। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, অভিষেক বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে ডেবিট প্রসেসটা আমি স্যার কখন ফলো করবো আর কি, যখন আমার প্রিভিয়াস কোনো ভালো স্পেস থাকে, তাই তো? হ্যাঁ অবশ্যই, পিডিএইচ এর ওপরে মার্কেট ভাগছে বা পিডিএল এর তলায় মার্কেট পড়ে যাচ্ছে ট্রেন্ডে, তখন ডেবিট সেটা ফলো করলে অনেক বেশি প্রফিট হবে। আজকে তো আমি ক্রেডিট ভুল করেছি, আজকের এই আমার জাস্ট কাজ হ্যাঁ স্যার, করতে, দেখছিলাম আপনার ভিডিও। হ্যাঁ তো আমাকে ওই কালকে একটা ছেলে ফোন করেছিল, বলছিল স্যার ক্রেডিট সিস্টেমগুলো বুঝতে খুব অসুবিধা হচ্ছে। আমি আমি বললাম বললাম ঠিক আছে, আজকে নাহলে স্যার অনেক আরো বড় পয়েন্ট ধরা যেত। অনেক বড় 190 পয়েন্ট ভেঙেছে, আর পুট ফলই করেনি, মাত্র 60 পয়েন্ট ফল করেছে, 50 পয়েন্টও ফল পাই, মানে ওই কত, মানে আমার মানে যে 10-12 লট থাকে নানা করে হলো 150-200 কোয়ান্টিটি রেট ছিল, তো 200 কোয়ান্টিটিতে আমার বা 350-400 পয়েন্ট মিনিমাম নানা করে হলো 120-30 পয়েন্ট আমি ক্যাপচার করে ফেলতে পারতাম, ঠিক আছে। তো 120-30 পয়েন্ট ক্যাপচার করে নেওয়া অপশানে মানে মানে অনেকটাই যে জায়গাটা, তো 80-90 পয়েন্ট গেছে, মানে পার্সিয়াল বুকিং করেও ক্যাপচারের কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তো প্রচুর কম প্রফিট হয়ে গেছে আজকে। আর ক্রেডিট প্রসেসটা স্যার কি, মানে যখন আমার আর কি মানে স্পেসটা আর কি থেকে আছে, তখন আমি ক্রেডিট প্রসেসটা আর কি মানে অ্যাপ্লাই করবো, তাই তো? অবশ্যই, ধরো স্লো জায়গা রয়েছে, ধীরে জায়গা রয়েছে, বা ধরো মার্কেট ট্র্যাপ সেটআপস দিচ্ছে, লাইক দ্যাট পিডিএইচ এর উপর থেকে মার্কেট নিচের দিকে ফল করবে, বা পিডিএল থেকে মার্কেট ট্র্যাপ করে উপরের দিকে যাবে, তাহলে ওর মুভমেন্টটা কোথায় হবে, বিটুইন দ্য পিডিএইচ পিডিএল। হ্যাঁ তো ওই জায়গায় মার্কেট কি করতে পারে, সাইডওয়েজ মুভ দিতে পারে, বাট ট্র্যাপ করেছে বলে সে সেটআপ দিচ্ছে। তো ওই জায়গায় ক্রেডিট প্রসেস ফলো করলে কি হবে, মার্কেট স্লো মুভার হলেও, এমনকি মার্কেট শুধুমাত্র ট্র্যাপ করার জন্য, যে মার্কেট ওই কল বা পুটকে আর উঠতে দেবে না ট্র্যাপ হওয়ার জন্য, ওদেরকে কন্টিনিউ ফল ডাউন করাতে থাকবে, তখন তো সেলিং এ আর কি পয়সা পাওয়া যাবে। একদম সেলিং এ পয়সা পাওয়া যাবে। ঠিক আছে। আরেকটা জিনিস যেটা সবসময় মাথায় রাখবে, প্রিভিয়াস ডে মার্কেট থেকে ছুটি নেওয়ার দিন কবে, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেট আর লো ভিক্স, অপশন বায়ারের ফুল লিভ, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানের মার্কেট আর ভিক্স লো মানে কত ভাই, 1% নো, ভিক্স মিনিমাম 2.5% ডাউন, আর প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেট, বাস চুপচাপ মুভি দেখো বসে বসে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, আরেকটা জিনিস কি, ভিক্সের সাথে কম্বিনেশন কি হয়, যে ধরো ইন্ডিয়া ভিক্স পজিটিভ রয়েছে, পজিটিভ বলে কাকে বলি, যে ইন্ডিয়া ভিক্স পজিটিভ বা নেগেটিভের একটাই অর্থ যে কমসে কম 2.5% থেকে 3% পজিটিভ হচ্ছে, তখন যাচ্ছে, তখন আমরা বলি ইন্ট্রাডের কেসে। যদি বলি যে ইন্ডিয়া ভিক্স 2-3% পজিটিভ রয়েছে, 3% পজিটিভ, তো মার্কেট ওপরের দিকে খুব ভালো। যদি ইন্ডিয়া ভিক্স পজিটিভ থাকে তাহলে ইন্ডিয়া ভিক্সের জন্য প্রিমিয়ামে খুব ভালো স্পাইকস আসে, রাইট। বাট লজিক্যালি এটা কখনো দেখতে পাওয়া যায় না যে মার্কেট ওপরের দিকে যাচ্ছে বাট ইন্ডিয়া ভিক্স কি হয়েছে, পজিটিভ রয়েছে। তো ইন্ডিয়া ভিক্স পজিটিভ থাকার জন্য পুটে কখনো ফল আসবে না, রাইট। মার্কেট উপরে যাচ্ছে, ইন্ডিয়া ভিক্সও পজিটিভ, তাই পুটে বিশেষ কিছু ফল আসবে না। কিন্তু মার্কেট উপরে যাচ্ছে, ইন্ডিয়া ভিক্স নেগেটিভ, মার্কেটে স্পাইকও আসবে ঠিকঠাক আর ফলও আসবে পুটে ঠিকঠাক, রাইট।
কিন্তু কি হয়, ইন্ডিয়া ভিক্স যদি খুব বেশি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে, যে কলের ক্ষেত্রে যে স্পাইকটা আসতো মার্কেটের উপরের দিকে যখন যাচ্ছিল, স্পাইক তো দেবে কিন্তু স্পাইক সাস্টেইন করবে না, ও স্পাইক ফাটাস করে দেবে, তক্ষুনি নিচে ডাউন হয়ে চলে আসবে, রাইট? মার্কেট তো উপরে যাচ্ছে, বাট ভিক্স ডাউন থাকার কারণে, ভোলাটিলিটি ডাউন থাকার কারণে অপশন প্রিমিয়াম সাস্টেইন হতে পারছে না। সেম কন্ডিশন, ভিক্স পজিটিভ, মার্কেট ফল ডাউন করছে যদি, তাহলে সেদিন তো মালামাল করিয়ে দেবে তোমাকে। ভিক্স পজিটিভ 2.5%-এর উপরে পজিটিভ, আর পুট সেদিন পাগল হয়ে যাবে। যেদিন 3-4% ভিক্স পজিটিভ আর মার্কেট ফল ডাউন করছে, পুট জাস্ট মাথা খারাপ করে ফেলবে, পুট জাস্ট পাগলের মতন ছুটতে শুরু করবে, রাইট? এবারে কি মার্কেট কি করছে, ভিক্স ফল করছে, বাট মার্কেট কি হচ্ছে, মার্কেট যদি বলি আমি যে ভিক্স নেগেটিভ আমার, বা তোমার কি বলে ভিক্স পজিটিভ আর মার্কেট ফল করছে, পুটের মধ্যে তুমি সেল অফ দেখতে পাবে না, পুট ধীরে 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 ফল করবে, খুব ধীরে ধীরে ফল করবে, রাইট? এমনকি যদি হয় যে ভিক্স খুব নেগেটিভ হয়ে গেছে আর মার্কেটে অনেক বড় ফল চলে এসছে আর ভিক্স নেগেটিভ হয়ে গেছে, তাহলে তখন কখনো ভাবতে যেও না যে আরও ফল আসবে, তখন কিন্তু ভিক্স অনেক বেশি নেগেটিভ হয়ে যাওয়া মানে তখন সেখান থেকে রিভার্সাল চলে আসে মার্কেটে। আন্ডারস্টুড? কার এই জায়গাটা মাথায় ঢুকলো না? এই সমস্ত জিনিসগুলো, এগুলো কম্বিনেশনগুলো ম্যাচ করাতে করাতে, যারা প্রপার অপশন বায়ার হতে চাইছো, রাইট, তো ভিক্সের কম্বিনেশনটা বোঝা খুব ইম্পর্টেন্ট। স্যার একটু আরেকবার বলবেন স্যার? আবার রিপিট করো, আমি সবকটা বলেছি, আবার রিপিট করো, ভিডিওর মধ্যে সবকটা বলেছি। এবারে কি, এটা মাথায় রেখে দিয়ে কখনো হবে না, এটাকে প্র্যাকটিস করতে হবে ট্রেড নেওয়ার সময়, যে আমি কোন দিন কোন অ্যাকশন ফলো করব। আচ্ছা আচ্ছা ওইটাকেই আমি আবার বললে তো ওই একই জিনিসই রিপিট করবো তো আমি, তাই না? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, তো এটাকে আবার দেখবে, দেখার পর এটাকে প্র্যাকটিসে আনতে হবে, আর ট্রেড নেওয়ার সময় ভিক্সের উপরে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে অপশন করছো যখন। স্যার। এই স্টকের ক্ষেত্রে তো অতটা কোনো আর কি না? অবশ্যই স্টকের অপশনের ক্ষেত্রে একই কেস, একই কেস। অবশ্যই ভিক্সের উপর সমস্ত অপশন ডিপেন্ড করছে, ভিক্স ছাড়া কোনো অপশনের কোনো কন্ডিশনই তৈরি হবে না, ভোলাটিলিটি ছাড়া অপশনের কোনো ভ্যালুই হয় না, ভোলাটিলিটি টাইম ছাড়া অপশন কিচ্ছু হবে না, ভোলাটিলিটি আর টাইম চাই, টাইমের মধ্যে ওখানেই দাঁড়িয়ে আছে অপশনের প্রিমিয়াম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন? দেন তাহলে ঠিক আছে, তোমরা দেখো ক্লাসটাকে রিপিট করো আবার, ওকে, দিলে তারপরে বুঝতে পারবে জিনিসগুলো ধীরে ধীরে। এমনকি এই সমস্ত যে নন ডাইরেকশনাল সেট আপ বললাম, এগুলো তোমরা স্টকেও ইউজ করতে পারো। প্রিভিয়াস মান্থ হাইলোর মাঝখানে কোনো টিসিএস পড়ে রয়েছে, ভাই প্রিভিয়াস মান্থ হাইলোর মাঝখানে টিসিএস পড়ে রয়েছে, আমি 2-3 টাকার কল পুট দুজনকেই সেল করে দিতে পারি, ওই একই কেস, সব একই কেস স্টকের ক্ষেত্রেও। কত লোক আমাদের, কত স্টুডেন্ট এরকমভাবে করে, তারা ওই ভাই ঝঞ্ঝাটের মধ্যে যাবো না, আমি দেখেছি ভাই এরকম সেলেবের মধ্যে রয়েছে, ডেল্টা লাইনের নিচে এম লাইনের নিচে দুজনেই রয়েছে, 2-3 টাকার কল পুটকে সেল করে দিলাম, ও কত 8-10 দিনের মধ্যে ওরা সবাই 3 টাকার থেকে টিসিএস এর 178-200 কোয়ান্টিটি করে 8-10 পয়েন্ট পেয়ে যাবে, 2-3 দিন ফেলে রেখে দিল ওরা, অপশান আপনি আপ ওরা জিরো হয়ে যাবে সব পড়ে পড়ে, 8-10 টাকার মালও সেল করে দেয় ওরা সবাই এরকমভাবে এগোয় ট্রেডে। তো অপশান ইন্ডেক্স অনেক বেশি ভোলাটাইল হয়, ওখানে সামলানো মুশকিল হয় না, সম্ভব হয় না, ওদের অপশান সেলই করে, বাট ইকুইটির মধ্যে করে, লজিক একই, প্রসেস একই, বাট প্র্যাকটিস করতে হবে। এই অপস্টাটাতে যারা যারা করবে, যারা যারা দেখতে পেয়ে গেলে তারা করবে, আমার করতে পারাটা এমন কিছুই নয়, ইজি ব্যাপার, সবাই যেন মোবাইল ঘাঁটতে, এটাও ঘাঁটার জিনিসই, আর কিচ্ছু নয়, ঠিক আছে? আর করলে পয়সা কেটে নেবে না, ফ্রিতে কাজ করে এটা, কেউ তোমার থেকে পয়সা কেটে নেবে না, যা ইচ্ছে তাই করো অপস্টাতে গিয়ে, ঠিক আছে? তো যত ইচ্ছে প্রিমিয়াম বাই করো, ডেবিট সিস্টেম ফলো করো, ক্রেডিট বানাও, সব ফলো করো, সিস্টেমের কী কী রুল থাকে সেগুলো দেখো, সবগুলো পরের দিন অপস্টাকে নিয়ে বোঝাবো, আর অপস্টাতে কী কী সিস্টেমসগুলো রয়েছে, কী কী বানাতে পারবো করে দেখাবো আমি, ঠিক আছে? দেন চলো তাহলে ভাই, আর কারোর কিছু কোশ্চেন থাকলে তাহলে তোমরা স্টুডেন্ট কমিউনিটি বা আমাকে আপডেট করবে, আর নেক্সট দিন তাহলে ক্লাস হচ্ছে কবে, টুমোরো নয়, নেক্সট ডে থার্সডে, ওকে, বৃহস্পতিবার ক্লাস নেবো আমরা, ওকে? দেন ভাই গুড নাইট, আধা ঘন্টার মধ্যে ক্লাস আপলোড হয়ে যাবে, ওকে।